আসসালামু আলাইকুম। লগারিদম এডুর পক্ষ থেকে আমি ফারদিন শেখ তোমাদের স্বাগত জানাই জিবলিক্স 1.0 সিরিজে। আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল থিওরেম সবার প্রথমে আমাদের জানা লাগবে। দ্বিপদী উপপাদ্য সম্পর্কে শুরুতে আমাদের একটু জানা লাগবে। শুরুতে আমরা দ্বিপদী উপপাদ্যটা কি সেটা যদি শুরু করি। দ্বিপদী বিস্তৃতি মানে দুইটা পথকে আমাকে বিস্তার করতে হবে, দুটো টার্ম থাকবে আমাদের। তো আমি যদি দেখি দুইটা টার্ম কি, ধরো প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে এক্স। এই যে আমাদের দুইটা টার্ম এ প্লাস এক্স আকারে আছে, এই দুইটা টার্ম কে আমরা দ্বিপদ বলছি। এই দুইটা টার্মকে বিস্তার করব কিভাবে, যে এই দুইটা টার্মের উপর একটা পাওয়ার দিলাম, পাওয়ার এন দিলাম, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন দেওয়া হলো। এটাকে বিস্তার করার একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্য আকারে যদি আমি লিখি, বিস্তার করার উপপাদ্য হচ্ছে এখানে আসবে এ টু দি পাওয়ার এন প্লাস, প্রথম প্রথম কিছু বুঝবো না, বাট আমরা আস্তে আস্তে সবকিছু ভেঙে ভেঙে দেখবো। এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 plus ncr a to the power n minus r into x to the power r plus dot 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 plus একদম লাস্টে আমি পাবো x to the power n। আচ্ছা, এই জায়গা আমি যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে তুমি কিভাবে বুঝবা যে বিস্তারটা এরকম হচ্ছে, যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম পদ এ, যেটা এই এর উপরে আমার যে পাওয়ারটা, সেই পাওয়ার প্রথমে চলে গিয়েছে। আচ্ছা, এরপরে এখানে nc1 নামে একটা বিষয় দেখতে পাচ্ছ, এই সি এর পরে নিচে যেটা আছে ওই এর পাওয়ারের n মাইনাস এর পরে সেটা আছে, এবং এক্স এর উপরে পাওয়ার আমার 1 চলে আসছে। এটা যদি একটু খেয়াল করি আমরা, এনসি এখানে 2 দেওয়া, তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস 2 চলে আসলো এবং এক্স এর পাওয়ার 2 চলে গেল। এই জায়গায় একটা টার্ম দেখা যাচ্ছে যে ডট ডট করে করে আমরা হয়তো এরকম কিছু একটা পেতে পারি। ইন জেনারেলাইজ যদি আমরা করতে চাই এনসিআর, তাহলে এই আরটা আমার এ টু দি পাওয়ার n মাইনাস আর, এই যে n মাইনাস এর পরে ওই আরটা চলে যাচ্ছে আর এক্স এর পাওয়ারে আমার আর চলে আসছে। এভাবে করে ডট ডট করে করে এক্স টু দি পাওয়ার n আমরা আসলে পাচ্ছি। একটু অবজার্ভ করি যে আমাদের আসলে কি কি জিনিস এই জায়গাটায় এক্সিস্ট করতে, আমাদের একটু অবজারভেশন আমরা একটু যাবো আর কি। ঠিক আছে, আমাদের কি কি অবজারভেশন এখানে আছে। ওকে, অবজারভেশন। তো আমাদের অবজারভেশনটা হচ্ছে, শুরুতে আমরা দেখতে পাচ্ছি কাকে, আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি এবং দুইটা পদের মাথায় একটা জিনিস দেওয়া আছে, সেটা পাওয়ার। ওকে, তাহলে দ্বিপদীর পাওয়ার এখানে এন দেওয়া, দ্বিপদীর পাওয়ার বা ঘাত এটা হচ্ছে আমাদের এন, এবং এই এন এর পরিচয় ইন জেনারেলি যদি আমরা দেই, এন এর পরিচয়কে আমরা বললাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, বা আসলে হোল নাম্বার বলা হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতে পারে। আমরা ইন জেনারেলি স্বাভাবিক সংখ্যা বলছি। স্বাভাবিক সংখ্যা মানে এন যেটা আমার পাওয়ার, যেটা সেটা স্বাভাবিক সংখ্যার যে কোনো একটা সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি পড়ে, 1 2 3 4 5, এইগুলো আসলে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 200 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 105 হতে পারে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9999 হতে পারে। তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে কোনো কিছু হতে পারে, মানে ভগ্নাংশ হওয়া যাবে না, ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। এইটা আমরা শুরুতে দেখলাম। এরপরে যদি আমরা আরো কিছু অবজারভেশন করি, যে একটা অবজারভেশন আমাদের এরকম, আমরা একটু যদি এখানে অবজার্ভ করি যে এ আমাদের প্রথম পদ, এই প্রথম পদ যদি একটু খেয়াল করো, প্রথম পদ, এই প্রথম পদের পাওয়ারটা কিন্তু আমার এন থেকে শুরু হয়ে 1 করে কমছে। এন থেকে শুরু হয়ে 1 করে প্রত্যেকটা যত আসলে পদ আগাচ্ছে তত পদে আসলে আমার এর পাওয়ার, প্রথম পদের পাওয়ার এন থেকে শুরু করে 1 করে 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 কমে যাচ্ছে। 1 করে করে কমতে 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 আমি একটা কথা কিন্তু বলতে পারি যে এইখানে হয়তো এ ছিল, এখানে হয়তো আমাদের এ ছিল, সেই এর পাওয়ারটা এন এর মান 1 করে কমতে 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 এন এর পাওয়ারটা 0 হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা বলতে পারি, রাইট? এইভাবে আসলে বলা যেতে পারে। তাহলে আমরা আসলে এই জিনিসটা লিখে দিতে চাচ্ছি যে আমরা আমাদের প্রথম অবজারভেশনটা হচ্ছে এরকম, যে এই যে দ্বিপদী বিস্তৃতিতে, দ্বিতীয় অবজারভেশন যদি আমি বলি, দ্বিপদী বিস্তৃতিতে এ এর পাওয়ার এন থেকে শুরু হয়ে, এন হতে শুরু হয়ে 1 করে কমতে কমতে 1 করে কমতে কমতে 0 হয়। এইটা কিন্তু আমরা দেখলাম। আশা করি ব্যাপারটা বুঝলাম। তারপর অবজারভেশনটাই যদি যাই, যে এটার উল্টা অবজারভেশনটা মানে কি, এক্স এর পাওয়ারটা যদি খেয়াল করি, এক্স এর পাওয়ার আমরা এরকম অবজারভেশন করতে পারি। কিরকম অবজারভেশন করা যেতে পারে একটু যদি বলি, যে
আমরা চিন্তা করতে পারি এরকম যে এই পাশে আমার কিছু একটা গুণ আকারে ছিল, এইখানে আমি বলতে পারি যে এই জায়গাটায় হতে পারে x টু দি পাওয়ার 0 আছে। x টু দি পাওয়ার 0 আছে মানে এখানে কিছু নাই, মানে আমরা বলতে পারি যে 1 গুণ আকারে আছে, কিছু নাই মানে বলা যায় কি 1 গুণ আকারে আছে, সেই 1 কে চিন্তা করা যায় কি x টু দি পাওয়ার 0। এখানে আসলে সেম কথা আসলে বলেছি, কিছু নাই মানে আসলে 1 আছে, চিন্তা করা যায় ওই 1 কে চিন্তা করলাম a টু দি পাওয়ার 0। তার মানে আমরা এখানের অবজারভেশনটা কি, এখানের অবজারভেশন হচ্ছে x এর পাওয়ার 0 থেকে শুরু হয়ে 1 করে বাড়ছে, শূন্যের পর এখানে x এর পাওয়ার 1 হয়ে গেল, তারপরে 2 হয়ে গেল, এভাবে করে বাড়তে কত পর্যন্ত যাচ্ছে, x এর পাওয়ার n পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আমাদের এই পরের অবজারভেশনটা আমরা কি যেটা বলতে পারি যে এই দ্বিপদী বিস্তৃতিতে x এর পাওয়ার শূন্য হতে শুরু হয়ে 1 করে বাড়তে n হয়। এইটা কিন্তু আমাদের x এর পাওয়ারের অবজারভেশন। তারপরে যদি যাই, তারপরে অবজারভেশন গুলো একটু যদি খেয়াল করি যে কি হচ্ছে, যে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, নতুন একটা টার্ম, যে এনসিআর, এই টাইপের একটা বিষয় দেখা যাচ্ছে, এনসিআর টাইপের বিষয়। তো এনসিআর টাইপের যে বিষয়টা, এটা আসলে কিরকম বিষয় একটু যদি খেয়াল করি, এই যে এখানে NC1 আছে, এখানে NC2 আছে, এভাবে করে NCR এভাবে আগাচ্ছে। তার মানে এই যে সি, যেটা সি এর মাথার উপরে কিছু আছে আর নিচে কিছু একটা আছে। মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার কি পাওয়ার। ওকে, আচ্ছা, এই জিনিসগুলা কিন্তু বলা হয় দ্বিপদীর সহগ। এই যে NC1 এটাকে দ্বিপদীর সহগ বলছি, NC2 কেও দ্বিপদীর সহগ বলছি, NCR কেও দ্বিপদীর সহগ বলবো, এবং এখানেও তাহলে সহগ থাকার কথা। তার মানে আমরা আসলে বলতে পারি কি যে এর সাথেও যে কিছু একটা আছে, এটা আমরা বিশ্বাস করতে পারি, চিনতে পারি। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই যে NC1 NC2, তার মানে কি এই NC নিচের যে পার্টটা সেটা 1 করে বাড়তেছে যত সামনে আগাচ্ছি আমরা। তাহলে বামে গেলে কি 1 করে কমবে? তাহলে আমি চিন্তা করতে পারি এখানে আসলে NC0 আমাদের আছে, এই যে এই জায়গাটায় NC0, NC1, NC2, NC3, NC4, NC5 এভাবে করে একটা সাধারণ জেনারেল টার্ম আমরা বললাম NCR। তারপরে যে একদম লাস্টে এই জায়গায় যে আমরা বলবো যে এই জায়গাটায় তাহলে থাকতে পারে আমার NCN, রাইট? এভাবে করে কিন্তু আমরা বলতে পারি। তাহলে একটা ব্যাপার এই জায়গা আমরা আরো একটা জিনিস একটু ইনিশিয়ালি অবজার্ভ করে রাখি, সেটা হচ্ছে যে NC এর নিচে যা আছে সেটাই x এর পাওয়ারে যাচ্ছে, NC এর নিচে যা আছে সেটা x এর পাওয়ারে যাচ্ছে, NC এর নিচে যা আছে সেটা x এর পাওয়ারে যাচ্ছে, NC এর নিচে যা আছে সেটাই x এর পাওয়ারে চলে যাচ্ছে। একইভাবে এই যে NC এর নিচে যা আছে সেটা আমার x এর পাওয়ারে চলে যাচ্ছে। খুবই অসাধারণ অবজারভেশন আমাদের এটা। তাহলে আমরা এগুলোকে বলেছি যে এগুলোকে বলা হয় দ্বিপদীর সহগ। তাহলে দ্বিপদীর সহগগুলা কিন্তু আমরা এখানে অবজার্ভ করে ফেললাম। আমাদের এই অবজারভেশন, একটা অবজারভেশন হচ্ছে যে দ্বিপদীর সহগ সমূহ আমার কি পাওয়া যাচ্ছে, NC0, NC1, NC2 and then ... NCR ... লাস্টে NCN। এইটা কিন্তু আমাদের অবজারভেশন আসলো। এরপরে আগানোর আগে আমরা একটু যদি আরো একটা বিষয় যদি খেয়াল করি, আর একটা বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে এইটাকে আমরা এইটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম পদে NC0, প্রথম পদে একটু খেয়াল করো NC0। তাহলে NC0 হলে এটা কোন পদ? প্রথম পদের সহগ। তারপরে NC1 হলে এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় পদের সহগ, এটা আমার দ্বিতীয় পদ, রাইট? এটাকে বলবো আমরা আমার কততম পদ? এটা আমার তৃতীয় পদ। একটু যদি খেয়াল করি, রাইট? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো প্রথম পদে সহগটা যদি খেয়াল করি, দ্বিপদীর সহগ NC0 আছে, NC0, তাহলে 0 থেকে 1 বাড়ালে সেটা হয়ে যায় পদের সংখ্যা। NC এর নিচে যা আছে তার থেকে 1 বাড়ালে সেটা হয়ে যায় পদ সংখ্যা, মানে পদের ক্রম, কততম পদ। তাহলে NC0, ওই 0 কে 1 বাড়ালে হয় 1, তাহলে এটা আমার প্রথম পদ। NC1, এই NC1 যেটা আছে এটাকে আমি 1 বাড়াবো, বাড়ালে হবে কত? 2, তাহলে এটা দ্বিতীয় পদ। NC2, এই 2 কে আমি 1 বাড়াবো, 2 কে 1 বাড়ালে হয় কি? 3, তার মানে এটা আমার তৃতীয় পদ। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, একটু কমেন্টে আমাকে জানাবা আমি লেখার আগে, যে এইটাকে তাহলে আমি কততম পদ বলতে পারি? এইটাকে আমি কততম পদ বলতে পারি? এটা একটু আমাকে কমেন্টে জানাও লেখার আগে। তাহলে আমি আবার একটু বলি ছোট্ট করে, যে আমাদের এটা হচ্ছে 0, NC0 তাই হয়ে গেছে প্রথম পদ, NC1 তাই হয়ে গেছে দ্বিতীয় পদ, NC2 তাই হয়েছে তৃতীয় পদ। তার মানে NCR হলে এইটাকে আমরা বলতে পারবো R+1 তম পদ, R+1 তম পদ, এটা বলা যাবে।
তাহলে এখন এটা যদি পারো, যারা এটা বলতে পারো নাই, কারেক্ট হয় নাই, তারা এইটা আবার চেষ্টা করো, একদম লাস্টে এইটা তাহলে কততম পদ হবে। কারণ আমরা কিন্তু উপরে লিখে দিয়েছি যে এখানে তাহলে কিছু নয়, মানে আমি বলতে পারি কি এনসিএন আছে, এনসিএন, তাহলে এনসিএন এখানে এন যেটা আছে যেহেতু, তাহলে আমি বলতে পারি কি একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এন প্লাস ওয়ান তম পদ, লাস্টেরটা হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান তম পদ। তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। তার মানে আমি যদি এই অবজারভেশনটা একটু লিখে রাখি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম পদের সহগ, আমাদের প্রথম পদের সহগটা হচ্ছে NC0, প্রথম পদের সহগ হচ্ছে আমার NC0, দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগকে আমরা বলবো NC1। এভাবে করে করে আমি যদি বলি আর তম পদের সহগ, আর তম পদের সহগ, আর তম পদের সহগে আমি পাবো হচ্ছে যততম পদের সহগ চাচ্ছি তার থেকে এই যে নিচে কিন্তু এক কমে যাবে, তাহলে এটা হবে NCR-1। এন্ড দেন আমি বলতে পারি কি আর প্লাস ওয়ান তম পদের সহগ, আর প্লাস ওয়ান তম পদের সহগ, সহগ নিয়ে কথা বলছি, এটা হয়ে যাবে NCR। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, এটা গেল, এই আমাদের অবজারভেশন ছিল। এরপরে আরো যদি একটা কথা বলি যে এই সহগ নিয়ে আলোচনা করতে যে আমরা আরো একটা ব্যাপার জেনে ফেললাম, সেটা হচ্ছে এখানে তাহলে টোটাল কতগুলা পদ আছে। যেহেতু লাস্টেরটা n প্লাস ওয়ান তম পদ আমার, তাহলে আমার কাছে টোটাল আছে n প্লাস ওয়ান সংখ্যক পদ। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটাকে যদি বিস্তার করে ফেলা হয়, বিস্তার করার পর যেই যতগুলা পদ আমি পাচ্ছি, যতগুলা পদ মানে কি, যতগুলা পদ মানে বুঝাচ্ছে কি যে এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এভাবে করে করে যতগুলা পদ আছে সেই পদের সংখ্যা হচ্ছে n প্লাস ওয়ান। আমি যদি বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে আমি বলবো এখানে আমার 11টা পদ আছে। আমি যদি বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 100, তাহলে আমি বলবো এখানে আমার 101টা পদ আছে। আমি যদি বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2000, তাহলে আমি বলবো এই জায়গায় আমার 2001টা পদ আছে। আমি যদি বলি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1999, তাহলে আমি বলবো এখানে আমার 2000টা পদ আছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমাদের এই অবজারভেশনটা থাকলো। সেই অবজারভেশনটা হচ্ছে যে আমার পদ সংখ্যা, যতগুলো পদ আছে, পদ সংখ্যা হচ্ছে আমার n প্লাস ওয়ান, পদ সংখ্যা হচ্ছে আমার n প্লাস ওয়ান। এই অবজারভেশন গুলো আমরা বুঝলাম। ওকে, আরেকটা জিনিস আসলে আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস আসলে আমরা এটা আসলে বুঝতে চাই যে তুমি এখানে দেখো একটা জিনিস ইন জেনারেলাইজ ভাবে লেখা আছে, জেনারেলাইজ ভাবে লেখা আছে। কোন জিনিসটা জেনারেলাইজ ভাবে লেখা আছে আমি যদি একটু বলি, ডিফারেন্ট কালিতে লিখবো আমি, একটু যদি খেয়াল করে যে আর প্লাস ওয়ান তম পদ, আর প্লাস ওয়ান তম পদ, এইটা আমরা একটু খেয়াল করি, এই যে এইটাকে বলছি আমরা আর প্লাস ওয়ান তম পদ। ওকে, তাহলে এইটাকে আমরা আলাদাভাবে একটু যদি লিখে রাখি যে টার্ম অফ আর প্লাস ওয়ান, ঠিক আছে, এই যে টি দিয়ে টার্ম বুঝাচ্ছি, তার মানে পদ, কততম পদ, আর প্লাস ওয়ান তম পদ, ঠিক আছে। তাহলে টি অফ আর প্লাস ওয়ান এটা সমান তাহলে কত, এই যে আর প্লাস ওয়ান তম পদে আমি দেখতে পাচ্ছি কি, আর প্লাস ওয়ান তম পদে আমি দেখতে পাচ্ছি NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো যে এটা আমার এই যে আর প্লাস ওয়ান তম পদটা কি, এইটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, এটা আমাদের আর প্লাস ওয়ান তম পদ। ওকে, NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। ওকে, এখন আমরা NCR নিয়ে একটু কথাবার্তা বলি। NCR নিয়ে কথাবার্তা বলার আগে আমরা যদি একটু বলি এখান থেকে মূলত আসলে আমরা কোনটা মাথায় রাখবো, টি অফ আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। ওকে, এইটা আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে আমার আর প্লাস ওয়ান তম পদ, এটা আমার আর প্লাস ওয়ান তম পদ। যদি কখনো আর তম পদের কথা বলা হয়, আর তম পদ, সেটা কিন্তু হয়ে যাবে NCR মাইনাস ওয়ান a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার r মাইনাস ওয়ান। ওকে, তো এখান থেকে আমি পাবো NCR মাইনাস ওয়ান ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার r মাইনাস ওয়ান। ওকে, বাট এটা আমরা ফর্মুলা আকারে মাথায় রাখবো, আর প্লাস ওয়ান তম পদ এর ফর্মুলা সামনে আগে। NCR নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। NCR এটা বিন্যাস সমাবেশের টপিক, তো বিন্যাস সমাবেশের মতো করে পড়াবো না, জাস্ট ফর্মুলা বেসড আমি আসলে পড়াই যাবো। NCR এর ফর্মুলা বেসটা, NCR এটা মানে ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে যদি বলি, ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই যে একটা সংখ্যা থেকে ওয়ান পর্যন্ত,
ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে, একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণ করতে করতে গুণফল, মানে কি এক করে করে কমবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এভাবে করে কমতে 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 আমি পাবো 3 ইন্টু 2 ইন্টু 1। কিছু এক্সাম্পল দিয়ে যদি বুঝি, যে ধরো আমি তোমাকে বললাম 7 ফ্যাক্টোরিয়ালের কথা। 7 ফ্যাক্টোরিয়াল বলতে আমি বুঝবো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 7 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যার আমাদের গুণফল। তো এখানে 6 ফ্যাক্টোরিয়াল যদি আমি বলি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 6 থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে গুণ করতে করতে চলে যাচ্ছি। 5 ফ্যাক্টোরিয়ালের কথা যদি বলা হয়, 5 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতেই পারছো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, আশা করি ব্যাপারটা আমরা বুঝলাম। এখন সামনে একটু যদি অবজার্ভ করি, যে আমরা এই জায়গা যদি চিন্তা করি, এখানে আসলে যেটা আমি বক্স করলাম এটাকেই তো আমি আসলে এই যে এর সাথে তুলনা করতে পারছি। তার মানে তুমি একটা ব্যাপার বুঝো, কি ব্যাপার, যে এই উপরের অংশটাকে তুমি কিন্তু চাইলে কি লিখতে পারো, যে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারো। তার মানে এটা একটু মাথার মধ্যে রাখা উচিত যে n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। ওকে, এই যে দেখো 7 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা গেছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, মানে 7 এর থেকে কি হয়েছে, 7 এর থেকে এটা আসলে 1 কমে গেছে, 7 এর থেকে 1 কমে গেছে, সেটার ফ্যাক্টোরিয়াল ওর সাথে গুণাকারে আছে। ওকে, আচ্ছা এইটা আমরা গেলাম। এটা আমরা যাওয়ার পর আরেকটা অবজারভেশন হচ্ছে, অবজারভেশন বলতে আরেকটা টেকনিক আছে এটা বের করার। এনসিআর এর যদি কিছু ভ্যালু নিয়ে যদি কথা বলি, আমরা এনসিআর এর কিছু ভ্যালু নিয়ে যদি কথা বলি, যে এখন তো চাইলে তোমরা এনসিআর এর ভ্যালু বের করতে পারবা। আমি যদি তোমাকে বলি যে তুমি বের করো হচ্ছে 5c3 বের করলে তুমি লিখবা কি, উপরে লিখবা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা তো তুমি লিখবা। এখন তো ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করতে পারো, এটা ক্যালকুলেশন তো করতে পারবা। তবে আমি আরেকটা মাধ্যম দেখাতে চাই, আরেকটা ভাবে এটাকে প্রকাশ করা যায়। এটা তো ক্যালকুলেশন করতে পারবাই, বাট আরেকটা ভাবে প্রকাশ করা যায় এই সেম জিনিসকে। নিচে তুমি দেখতে পাচ্ছ কাকে, 3 কে, নিচে দেখা যাচ্ছে 3 কে, নিচে 3 কে দেখতে পাচ্ছ, তাই নিচে দিয়ে দিবা 3 ফ্যাক্টোরিয়াল, এবং উপরে থাকবে 3টা ফ্যাক্টর। উপরে 3টা ফ্যাক্টর থাকবে, শুরু হবে 5 দিয়ে এবং 1 করে কমতে থাকবে, শুরু হবে 5 দিয়ে এবং 1 করে কমতে থাকবে। এই যে দেখো উপরে আমি 3টা ফ্যাক্টর লিখছি, কেন 3টা ফ্যাক্টর, কারণ 3 দেওয়া ছিল তাই। 3টা ফ্যাক্টর কিভাবে লিখলাম, ওই 5 দিয়ে শুরু করে 1 করে কমে কমে। আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমি তোমাকে বললাম 10c4 ফর্মুলা বেস যদি লিখি, ফর্মুলা বেস লিখলে তুমি তো লিখবা 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। কোন ফর্মুলা, এই যেখানে যে ফর্মুলা আমি লিখে দিলাম, এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ এই ফর্মুলা। তো এই জায়গাটা একটু অন্যভাবে আবার লিখতে পারি আমরা, অন্য একটা ওয়েতে, সেটা হচ্ছে যে 10c4 দেখছি, যেহেতু 10c4 দেখছি, নিচে 4 দেওয়া আছে, নিচে 4, তাহলে নিচে চলে যাবে 4 ফ্যাক্টোরিয়াল এবং উপরে থাকবে 4টা ফ্যাক্টর। এবং কোন 4টা ফ্যাক্টর থাকবে, 10 থেকে শুরু করে 1 করে কমে কমে যতগুলা ফ্যাক্টর বানানো যায় ততগুলা, তাহলে 10, 9, 8 এবং 7, রাইট। এই যে 4টা ফ্যাক্টর আমি আসলে লিখে দিলাম। ওকে, 4টা আমি সংখ্যা গুণাকারে লিখলাম। আর একটা এক্সাম্পল দিলে একদম পুরো পানির মতো সহজ হয়ে যাবে। আমি যদি বলি এখন 7c2 যদি বলি, তুমি তো ফর্মুলা বেস যদি লেখো, উপরে লিখবা 7 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখবা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তবে একটা টেকনিক হচ্ছে আমাদের, যে উপরে যদি 7 ফ্যাক্টোরিয়াল যায়, নো সরি ভুল বলেছি, নিচে 2 দেওয়া 7c2, তাহলে নিচে যাবে আমার 2 ফ্যাক্টোরিয়াল, উপরে যাবে দুইটা জিনিস 7 ইনটু 6। বুঝতে পারলাম ব্যাপার? আচ্ছা, এই তো গেল, এইটা আমাদের বিষয়, এইটা আমাদের কাছে ক্লিয়ার হলো আশা করি। ওকে, তাহলে আরেকটা ব্যাপার যদি আমি বলি, কোন ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে আমার এনসিআর যেটা, এটাকেও তো তাই এভাবে লেখা যাবে, রাইট। এনসিআর এটাকেও তাহলে এভাবে লেখা যাবে। এটাকে এভাবে কিভাবে লিখবো আমরা, এটাকে এভাবে লিখবো হচ্ছে এইভাবে, যে নিচে চলে যাবে আর ফ্যাক্টোরিয়াল, রাইট। এই যে এনসিআর, তাই নিচে যাবে আর ফ্যাক্টোরিয়াল, এবং উপর থেকে 1 করে কমতে থাকবে এন, এর পরে চলে আসবে n মাইনাস ওয়ান, n-1 এর পরে আসবে হচ্ছে n-2, এভাবে করে 1 করে কমতে থাকবে। এবং কমতে কমতে আমার কতগুলা ফ্যাক্টর থাকবে, আর সংখ্যক ফ্যাক্টর থাকবে, আর সংখ্যক জিনিস গুণাকারে থাকবে। এবং লাস্টের এই জিনিসটা n-r প্লাস 1 এমন হয়ে যায়। এইটা কিভাবে হয়, এই জিনিসটা একটু বিন্যাস সমাবেশের জিনিস। হ্যাঁ, আজকে ক্লাসে আমি শেখাতে পারতাম, বাট এটা তো বিন্যাস সমাবেশের টপিক। বিন্যাস সমাবেশ আসলে আরো বিস্তরভাবে জিনিসগুলো আমরা ভালো মতো শিখবো। ওকে, জাস্ট আপাতত এই যে এখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় মাথায় রাখাটা শ্রেয়। ওকে, এই ফর্মুলাটা মাথায় রাখা শ্রেয়। তো আমরা সামনের দিকে আগাই। আমার এনসিআর এর কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ একটু যদি দেখি, কিছু প্রপার্টিজ আছে। তো প্রথম প্রপার্টিজটা যদি দেখি আমরা, সেটা হলো
NCR is equal to NC n minus R, এইটা সমান হয়। এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে বুঝাচ্ছি কি, এটা ধরো তোমাকে যদি বলা হয় 10C3, এইটার মান যতটা সত্য একইভাবে 10C7 এর মান আসলে সত্য। ওকে, তুমি দেখবে যে NCR ইকুয়াল টু NCn মাইনাস R, তাহলে 10C3 মানে 10C 10 মাইনাস 3 করলে কত পাবা? 7 পাবা। তাহলে 10C3 আর 10C7 এটা আমাদের সমান। ওকে, আরেকটা প্রপার্টিজ যদি আমরা দেখি, আরেকটা, যে এই জায়গায় আমি যদি আরেকটা প্রপার্টিজ বলি, সেটা হচ্ছে NCR প্লাস NCR মাইনাস 1, NCR প্লাস NCR মাইনাস 1, এটা হলে আমি ডান পাশে লিখতে পারবো n প্লাস 1CR। ওকে, এটা প্যাসকেল আইডেন্টিটি বলে, এটা আমরা বিন্যাস সমাবেশের টপিক। এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে কোন এক্সাম্পল ধরলাম, যে আমার কাছে এখানে আছে হচ্ছে ধরলাম আমার কাছে আছে হচ্ছে 5C4 প্লাস 5C4 না দিয়ে আমি বললাম হচ্ছে 7C3 প্লাস 7C4, এটা যদি হয় 7C3 প্লাস 7C4, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8C3। ওকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8C3 লিখতে পারি, না 8C3 না, আমাদের 4 লেখা যাবে, 8C4 লিখতে পারবো। এইটা আমাদের প্যাসকেল আইডেন্টিটি। ওকে, এইটা আমাদের প্যাসকেল আইডেন্টিটি, যে 7C3 প্লাস 7C4 হলে আমরা লিখতে পারবো 8C4। মাথায় রাখবো কিভাবে, যে দুটো 7 7 সেম আছে আর 3 এরপরে 1 বেশি, তাহলে এই 3 এর থেকে এটা 1 বেশি বেড়ে গেছে, তাই আমরা 7 আর 7 কে 1 বাড়ায় 8 লিখে দিচ্ছি। এভাবে আসলে একটু মাথায় রাখতে পারি। ওকে, এটা গেল। এটা যাওয়ার পর আমরা উপরের প্রপার্টিসটা দেখে আসলে চিন্তা করতে পারিটা কি, যে একটু রিভার্সলি যদি যাওয়া যায়। রিভার্সলি যাওয়া যায় মানে কি, মানে দ্বিপদীর সাথে আমি কিভাবে এটা রিলেট করতে পারি। আমার দ্বিপদীর সাথে রিলেট করার জন্য আমার বুঝতে হবে যে একটা ফর্মুলা আমরা এখানে দেখলাম, যে ফর্মুলাটা, এই ফর্মুলা যদি আমি অবজার্ভ করি, যে এই ফর্মুলাতে এই জায়গাটায় আমার NCR আছে, এই আর এন এর NC, এই সি এর নিচে যা আছে আর, এই আর দেখে আমি বুঝতেছি এটা আসলে কততম পদ? R+1 তম পদ। তাহলে R+1 তম পদ হলে আমার সি এর নিচে চলে যায় আর, তাহলে উল্টাভাবে বলা যাবে সি এর নিচে যা আছে তার থেকে 1 বাড়ালে সেটা হয় তততম পদ, সি এর নিচে যা আছে তার থেকে 1 বাড়ালে সেটা হয় তততম পদ। ওকে, তাহলে সি এর নিচে আর আছে, তাই এটাকে 1 বাড়ালে হয়ে যাবে সেটা R+1 তম পদ। এটা আমরা আসলে বুঝলাম। তাহলে দ্বিপদীতে আমরা কি করতে পারি? দ্বিপদীতে আমরা আসলে বলতে পারি, দ্বিপদীর পয়েন্ট অফ ভিউ থেকে, যে R+1 তম পদের সহগ যদি বলা হয়, R+1 তম পদের সহগ বললে আমরা আসলে বুঝবো, এটা আসলে বুঝছি NCR। আর তারপরে আমি যদি তোমাকে বলি যে তোমার N-R+1 তম পদের সহগ যদি বলা হয়, NCR+1 তম পদের সহগ যদি বলা হয়, তাহলে এটা হয়ে যাবে NCn-R, কারণ আমরা বলেছিলাম এই সি এর পরে যা আছে তার থেকে 1 বাড়ালে সেটা হবে তততম পদের সহগ। এবং আমরা আমার প্রথম প্রপার্টিস দেখে আমরা আসলে বলতে পারি ডান পক্ষ সমান। ডান পক্ষ যদি সমান হয়, তাহলে বাম পক্ষ সমান হবে। এর অর্থ R+1 তম পদের সহগ এর মান যা হবে, N-R+1 তম পদের সহগও তাই হবে। ওকে, R+1 তম পদের সহগ যা হবে, N-R+1 এর পদের সহগও আমার তাই হবে। ওকে, সেটা গেল। এখন কিছু এক্সাম্পল দেখি আমরা। ধরো a+x এর হোল স্কয়ার, এটা কিভাবে আসছে? এটা একদম যদি ভেঙে যদি বলি, বলে এখানে আসবে হচ্ছে 2c0 a টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 0 প্লাস, আচ্ছা আমি একদম কিভাবে লিখতে হবে এভাবে যদি একদম তোমাকে লেখাই, ফার্স্টে a এর সর্বোচ্চ পাওয়ার 2 দিবা এবং x এর পাওয়ার দিবা 0। প্রথম পদ আর দ্বিতীয় পদ, a হচ্ছে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদের সবচেয়ে বেশি পাওয়ার, যেটা পাওয়ার যা আছে সেটা দিয়ে দিবা, আর দ্বিতীয় পদে পাওয়ার 0 দিবা। এরপরে যেই টার্মগুলো আমি লিখবো, সামনের যত টার্ম আসবে সবগুলো টার্মে প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। তাহলে প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। ওকে, তাহলে প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। এরপরে আমি সহগগুলো লিখে দিব। সহগগুলো লিখলে এখানে আসবে হচ্ছে 2c0, এখানে আসবে 2c1, এখানে আসবে হচ্ছে 2c2। ওকে,
একটু ক্যালকুলেটর চেপে যদি আমরা এই মানগুলো বের করার চেষ্টা করি, তাহলে আমি এখানে ডান পাশে পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ax প্লাস x স্কোয়ার। ওকে, এইভাবে আমরা পেয়ে যাবো মান। আরেকটা যদি দেখি ধরো a প্লাস এক্স এর হোল কিউব, তাহলে আমরা কি লিখবো? আমরা এর প্রথম পদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিব এবং দ্বিতীয় পদের পাওয়ার 0 দিব। প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। এরপরে সহগ দেওয়ার পালা। সহগের উপরে চলে যাবে হচ্ছে 3c x এর পাওয়ারে যা আছে তা, তারপরে 3c1 3c2 3c3। ওকে, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করে আমি এই পাশে লিখি, এটা যদি ক্যালকুলেশন করি আমি পাবো a কিউব প্লাস 3a স্কোয়ার x প্লাস 3ax স্কোয়ার প্লাস x কিউব, এইটা আমরা পেয়ে যাবো। ওকে, আমরা এটা দেখি কিভাবে এক্সপান্ড করতে হয়, এটা আমরা শিখে ফেলছি। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, আবার যদি আমরা বলি a এর পাওয়ার 4 x এর পাওয়ার 0, a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে, a এর পাওয়ার 1 কমবে x এর পাওয়ার 1 বাড়বে। এরপরে দ্বিপদী সহগগুলা যদি আমরা দিয়ে দিই, দ্বিপদী সহগগুলা যে এই জায়গায় আসবে হচ্ছে 4c0, এখানে পাবো 4c1, এখানে পাবো 4c2, এখানে পাবো 4c3, এখানে পাবো 4c4। একটু ক্যালকুলেটর চেপে ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি, তাহলে আমি পাবো a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব x প্লাস 6 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 4 a x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। বুঝা গেল ব্যাপারটা? আমি যদি আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, আমি একবারে যদি লিখি এখানে আমি পাবো এখন 5c0 a টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 0 প্লাস 5c1 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 1 প্লাস 5c2 a টু দি পাওয়ার 1 করে কমবে a টু দি পাওয়ার 3, এখানে আসবে x স্কোয়ার প্লাস 5c3 a টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 3 প্লাস 5c4 a x টু দি পাওয়ার 4 প্লাস 5c5 a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 5। বাকিটা একটু ক্যালকুলেশন করে নিবা। বুঝতে পারলাম ব্যাপারটা? এইভাবে আমাদের বিস্তার হচ্ছে আমাদের দ্বিপদী যে উপপাদ্য আমরা শিখলাম, দ্বিপদী উপপাদ্যর সাহায্যে আমরা এখন এই বিস্তারগুলা কিন্তু করে ফেললাম। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, সামনের দিকে আমরা আগাই। প্যাসকেলের ত্রিভুজ, এটা নিয়ে যদি একটু কথা বলি। প্যাসকেলের ত্রিভুজ মূলত হচ্ছে দ্বিপদী সহগগুলো নিয়ে বানানো একটা ত্রিভুজ। দ্বিপদী সহগগুলো নিয়ে বানানো ত্রিভুজ যদি আমি একটু অ্যানালাইসিস করি, ধরো একদম হচ্ছে আমি ফান্ডামেন্টাল থেকে যাই, জিরো থেকে যদি যাই, জিনিসটা এইভাবে চিন্তা করবা যে জিরো থেকে যদি যাই এই বরাবর যদি চিন্তা করো, এখানে আমি মাঝখানে লিখছি 0c0, এটা পাবা। ওকে, দ্বিপদী সহগগুলা 0c0 মানে কি? 0c0 মানে হচ্ছে একটা জিনিস আসলে বিশেষভাবে যদি মাথায় রাখি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0, এটা তো আসলে হয়ে যাবে কত? 1, তাই না? তো 0c0 এটার মান ক্যালকুলেটরে চেপে দেখবে, এটার মান আসবে 1। ওকে, আচ্ছা, এরপরে ধরো n এর মান 1 হলে আমি আসলে কয়টা টার্ম পেয়েছিলাম, একটু যদি যে ওই জিনিসগুলো যদি অবজার্ভ করি, যে এখানে 2 ছিল তাই আমি কয়টা টার্ম পাইছি? 3টা টার্ম পেলাম। ওকে, এখানে 3 ছিল তাই এখানে টোটাল কতগুলো টার্ম? 4টা টার্ম। পাওয়ার এখানে 4 ছিল তাই এখানে টোটাল কতগুলো টার্ম পাচ্ছ তুমি? 5টা টার্ম পাচ্ছ। এখানে পাওয়ার 5 ছিল তাই এখানে তুমি কতগুলো দেখছো? কতগুলো টার্ম পেয়েছো তুমি কিন্তু আসলে 6টা টার্ম পাইছো। ওকে, তাহলে পাওয়ার যত ঠিক তত থেকে এক বেশি সংখ্যক টার্ম থাকবে আমার। তার মানে আমি আসলে বুঝছি কি n এর মান যদি 1 হয় তাহলে এখান থেকে তার থেকে এক বেশি সংখ্যক টার্ম আমার এই জায়গাতে আছে, এই জায়গাতে আসলে এক্সিস্ট করবে। ওকে, আচ্ছা, তো এক্সিস্ট করবে কিভাবে? কি এক্সিস্ট করবে? এখানে চলে যাবে হচ্ছে, উপরে যাবে হচ্ছে এই যে 1c0, দেখো দেখলেই বুঝবা, এখানে আসবে হচ্ছে 1c0, এখানে পাবা হচ্ছে 1c1। ওকে, এইভাবে আসবে। ওকে, আচ্ছা, তারপরে n এর মান যদি আমি 2 বলি, n এর মান যদি 2, n এর মান 2 দিয়ে আমরা আসলে ক্যালকুলেশন শুরু করেছিলাম। এখানে পাবা তুমি সহগগুলা যদি লেখো 2c0, এখানে আসবে হচ্ছে 2c1, এখানে যাবে হচ্ছে 2c2। ওকে, আচ্ছা, বুঝলাম আমরা জিনিসটা। এরপরে আমি যে সহগগুলা লিখছি রিলেট করতে পারবা, এই যে দেখো 2c0 2c1 2c2 এগুলো লিখছি আমরা। ওকে, যে 2c0 2c1 2c2। এরপরে n এর মান যদি আমি 3 বলি, n এর মান 3 বললে সহগগুলো যদি দেখি, এই যে দেখো 3c0 3c1 3c2 3c3, চারটা আমি লিখবো। ওকে, এখানে আমি লিখে দেই 3c0 3c1 3c2 3c3। ওকে, 3c3 এটা আমি পাইলাম। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি n এর মান 4 বলি, n এর মান 4 বললে 5টা টার্ম পাবো। 4c0, এখানে পাবা হচ্ছে 4c1, এখানে পাবা 4c2, এখানে পাবা
4c3, এখানে পাবা 4c4। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা। এদের মান যদি এখন আমি 5 বসাই, 5 পর্যন্ত দেখিয়েছি, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 5c0, জাস্ট দ্বিপদীর সহগগুলো বসাচ্ছি। এখানে পাবো 5c1, এখানে পাবো 5c2, এখানে পাবো 5c3, এখানে পাবো 5c4, এখানে পাবো 5c5। ওকে, কাহিনীগুলো আমরা বুঝলাম। কাহিনীগুলো বুঝার পর এই যে মানগুলা যদি তুমি বের করো, এই মানগুলা বের করলে, এটা আমি জানি তোমরা সবাই পারো, এই মানগুলা এখানে যেই এটা ত্রিভুজের মতো আসলে হয়ে গিয়েছে, ত্রিভুজের মতো একটা ফর্ম তুমি হতে দেখতে পাচ্ছ, যে এই যে একটা ত্রিভুজের একটা ফর্ম তুমি কিন্তু আসলে দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটা আসলে এখান থেকে এক্সপ্যান্ড করছে, এক এক করে আসলে বাহু বাড়ছে আর কি। তো এটা ক্যালকুলেশন করলে তুমি জানো যে মান কি আসে। একদম শুরুতে এখানে পাওয়া যায় হচ্ছে 1, এখানে পাবা 1, এখানে পাবা 1, এগুলো তোমার ছোটবেলায় করে আসছে। এখানে পাবা 1, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 1, এখানে 1, এখানে 4, এখানে 6, এখানে 4, এখানে 1, আর এখানে 1, 5, then 10, 10, 6, সরি 5, 1। ওকে, এই তো, এটাই তো তোমরা এখানে ক্যালকুলেশন করে ওই জিনিসটা তোমরা পাবা। তাহলে একটা ব্যাপার তুমি বুঝো, যে আমরা শিখেছিলাম ছোটবেলায় যে এই 3 কিভাবে আসছে, 1 আর 2 কে যোগ করে পাচ্ছ। এই 3 কিভাবে পাচ্ছ, এই যে 2 আর 1 কে যোগ করে পাচ্ছ। এই 6 কিভাবে পাচ্ছ, এই 3 আর 3 কে যোগ করে পাচ্ছ। এই 4 কিভাবে পাচ্ছ, 1 আর 3 কে যোগ করে পাচ্ছ। এই 10 কিভাবে পাচ্ছ, 4 আর 6 কে যোগ করে পাচ্ছ। এই 10 কিভাবে পাচ্ছ, 6 আর 4 কে যোগ করে পাচ্ছ। এই 5 কিভাবে পাচ্ছ, 1 আর 4 কে যোগ করে পাচ্ছ। এই 4 কিভাবে পেয়েছিলা, 3 আর 1 কে জোর করে, রাইট, যোগ করে। তাহলে একটা ব্যাপার দেখো, প্যাসকেলের আইডেন্টিটি থেকে কিন্তু বলা যেতে পারে এই যে এই মানটা, এটা যোগ করে কিন্তু আসলে পাইছি আমরা, রাইট। ওই যে প্যাসকেলের আইডেন্টিটি, একটা প্রপার্টিজ যে আমরা শিখেছিলাম, সেই প্রপার্টিজ থেকে কিন্তু আসলে আমরা বলতে পারি, সেই প্রপার্টিজ থেকে, রাইট, আমাদের যে প্রপার্টিজ শিখেছিলাম, সেই প্রপার্টিজ থেকে আমরা কিন্তু আসলে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, এই যে এই পাশে যেটা আর এই পাশে যেটা, এই দুইটাকে যোগ করলে, এই দুইটাকে যোগ করলে তুমি কিন্তু 4c2 পেয়ে যাবা। এবং এইটা কিন্তু আমার প্যাসকেলের আইডেন্টিটি বলছে, রাইট। ওই যে আমরা বলেছিলাম 3c1 প্লাস 3c2, মনে পড়ে কিনা দেখো, 3 আর 3 মিলে গেছে, 3 আর 3 মিলে গেছে, 3 আর 3 মিলে গেছে, 1 এর থেকে 2, এটা 1 বেড়ে গেছে। আচ্ছা, 1 বেড়ে গেছে, ভালো কথা, 1 বেড়ে গেছে, ভালো কথা, এখানে 2 থাকবে, তবে 3 আর 3 যেহেতু আছে, তাকে আমরা একবার এখানে 4 দিয়ে দিব। এটা কিন্তু আমরা প্রপার্টিজ থেকে দেখে আসছি আগে, একটু আগে, রাইট। তাহলে এটা কিন্তু সত্য হচ্ছে। তার মানে বাকিগুলো সবই যা দেখতে পাচ্ছ, সব কিন্তু আসলে এভাবে যোগ করে করে আনা সম্ভব। এটা কিভাবে আছে, এই যে এই পার্ট দুইটাকে আমরা যোগ করে কিন্তু এই যে 5c3 পাবো। বোঝা গেছে ব্যাপারটা? প্যাসকেলের আইডেন্টিটি থেকে কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আসতে পারছি। ওকে, সামনে আগাই। এখন আমরা দ্বিপদী বিস্তৃতির একটা সহজতর আকার দেখব। দ্বিপদী বিস্তৃতির সহজতর আকার নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, তো দেখি আমরা দ্বিপদী বিস্তৃতির সহজতর আকার। দ্বিপদী বিস্তৃতির সহজতর আকার হচ্ছে আমার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। ওকে, ওই এর মানটা আমার কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তার মানে আমরা যেই এইখানে শিখলাম, এই সব এর জায়গা আসলে কত বসে যাবে, 1 বসে যাবে। এর জায়গা যদি 1 বসে যায়, এ কি লেখার আর প্রয়োজন আছে? এ লেখার প্রয়োজন নাই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এ দেখো আমাদের কিন্তু এই যে এ লেখার আর প্রয়োজন নাই, রাইট। এ লেখার আমার প্রয়োজন নাই, এগুলো লেখার প্রয়োজন নাই আমার, এটা লেখার প্রয়োজন নাই, কারণ আমার এর মান কত হয়ে গেছে, এর মান কিন্তু আমার 1 হয়ে গেছে, তাই এগুলো লেখার আমার প্রয়োজন নেই। তাহলে জাস্ট আমি কাকে লিখবো, দ্বিপদীর সহগগুলো লিখবো এবং এক্স এর পাওয়ার গুলো লিখবো। দ্বিপদীর সহগ আর এক্স এর পাওয়ার গুলো যদি জাস্ট লেখা হয়, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে, একদম বেসিক থেকে যদি লিখি, nc0 x টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার 1, ওই যে এ লিখছি না আমরা, nc2 x টু দি পাওয়ার 2। দেখো এখন কত একটু সহজ লাগছে, এটা কিন্তু এখন সহজতর আকার। তাই nc3 x টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস ncr x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ডট, এখানে পাবো হচ্ছে ncn x টু দি পাওয়ার n, রাইট, x টু দি পাওয়ার n। এবং এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো হচ্ছে nc1x প্লাস এখানে পাবো হচ্ছে nc2x স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে nc3x কিউব প্লাস ডট 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 প্লাস এখানে পাবো ncr x টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস এখানে ncn মানে 1 x টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা, এখন এইটাকে আরো একটু অন্য ফর্মে লেখা যায়, সেটা হচ্ছে 1 প্লাস nc1। ওই যে আমরা nc1 কে n লিখতে পারবো, কিভাবে n লিখতে পারবো একটু যদি বলি, উপরে নিচে চলে যাবে nc1, যেহেতু নিচে যাবে হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল, উপরে যাবে হচ্ছে একটা পদ, এখানে আসবে হচ্ছে x প্লাস nc2, নিচে চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে যাবে হচ্ছে দুইটা জিনিস গুণাকারে থাকবে, n দিয়ে শুরু হবে, 1 করে কমতে থাকবে এখন, এবং এখানে আছে x স্কয়ার। এখানে দেখো nc3 দেওয়া, তার মানে নিচে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে আসলে আমার 1 করে কমতে কমতে 3টা উৎপাদক আসলে থাকবে x কিউব প্লাস ডট 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 এনসিআর সম্পর্কে আমরা আগে কথা বলেছি। এনসিআর সম্পর্কে নিচে আসবে r ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে n, এখানে n মাইনাস 1 ডট 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 করতে করতে এখানে আসবে n মাইনাস r প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n। ওকে,
তাহলে আলটিমেটলি লাস্টে এই লাইনটা আসলে আমরা এই সহজতর আকারটা এইভাবে মাথায় রাখবো, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এন এক্স প্লাস n into n minus 1 by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot 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 n into n minus 1 into dot 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 n minus r plus 1 divided by r factorial into x to the power r plus dot 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 plus x to the power n. ওকে, এইটা হচ্ছে আমার লাস্টে যা দেখতে পাচ্ছি সেটাকে বলবো দ্বিপদী বিস্তৃতির সহজতর আকার। আচ্ছা, এটা কিভাবে সহজতর আকার হিসেবে আমরা মাথায় কেন মাথায় রাখবো, কারণ যে কোনো কিছু কিভাবে মাথায় রাখা যায়, বানানো যায়, যে ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাকে চাইলে তো আমি এভাবে বলতে পারি যে ভিতরে জোর করে কিন্তু আমি এ কমন নিতে পারি, এ কমন নিলে এটাকে লেখা যাবে 1 প্লাস এক্স বাই এ, পুরোটার উপরে পাওয়ার এন আছে, এবং এটা তুমি লিখতে পারো কি এ টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন। তাহলে যে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে এই যে 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার এন, এটা কিন্তু আমার সহজতর আকারে কনভার্ট হয়ে গেল। তাই আমরা দ্বিপদীকে এই যে সহজতর আকারে কিন্তু এরকম করে ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, সামনের দিকে আগাই আমরা। দ্বিপদী বিস্তৃতির একটা সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতির একটি সহজ টেকনিক। তো দেখি আমরা ধরি যে আমরা বের করছি, একটু মনোযোগ দিই, ধরি আমরা বের করছি হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7। ওকে, খুবই দ্রুত আমরা আসলে দ্বিপদী বিস্তৃতির ক্যালকুলেশন করে করে বের করে ফেলবো মান সহকারে, যে সি আনা লাগবেই না আমার, এখানে সি না এনেই আমরা এখানে বিস্তারটা করে ফেলতে পারবো। খুবই সহজ একটা টেকনিক আছে। এটা যদি দেখি, এখানে আসবে এ টু দি পাওয়ার সবার প্রথম পদ যেটা পাওয়ারে যা আছে সেটা এই জায়গায় বসে যাবে। পাওয়ারে যা আছে শুধু এখানে বসাই দেই, এখানে আসবে এ টু দি পাওয়ার 7, এটা বুঝলাম। তারপর হচ্ছে প্লাস, এরপরে কি হবে, এরপরে হবে এই যে 7, এই 7 এখানে বসে যাবে। প্রথম দুইটা জিনিস আসলে সহজ, প্রথম দুইটা পদ এটা আসলে বের করা সহজ। আচ্ছা, পরে তো আমরা জানি যে এর পাওয়ার 1 কমে যায়, এক্স এক্সিস্ট করে, এক্স এর পাওয়ার 1 বাড়ে। এর পরের টার্মটা আমরা লেখার চেষ্টা করব। তার আগে আমি যদি এখানে বলে দিই যে আমরা জানি যে এখানে যেহেতু পাওয়ার 7 দেওয়া আছে, তাহলে কতগুলো টার্ম থাকবে, 8টা টার্ম থাকবে আমাদের, এবং এর পাওয়ার 7 থেকে শুরু করে 1 করে কমতে থাকবে, এক্স এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 করে বাড়তে থাকবে। তো এখানে তুমি পাবা এ টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার প্লাস, এখানে তুমি পাবা এ টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস, এখানে পাবা তুমি এ টু দি পাওয়ার 4 এর পর এ টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখানে পাবা এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস, এখানে পাবা তুমি হচ্ছে এ টু দি পাওয়ার জাস্ট এ এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 7। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় একটা ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন আমি বলতেছি, এখানে তুমি 6 আর 7, এই 6 আর 7 কে গুণ করবা, যে 6 আর 7 কে গুণ করবা, এই যে 7 আর 6 দেখতে পাচ্ছ, 7 আর 6 কে গুণ করবা, এবং এটা কততম টার্ম, এটা আমার দ্বিতীয় টার্ম, তাই ভাগ করবা 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করার পর ক্যালকুলেশন করে পাচ্ছ তুমি 21। এই যে 21 পাওয়া যাচ্ছে, এই 21 কে এখানে বসাই দিবা, 21 এখানে বসে গেল। ওকে, আরেকটা দেখাই, খেয়াল করো, আরেকটা দেখাই, যে পরটা আস্তে আস্তে দেখাই। তাহলে এখন দেখো আমরা এই জায়গায় চলে আসছি। এখানে আসার পর আমি করব কি, এখানে আসার পর আমি হচ্ছে 21 সহগ আকারে দেখতে পাচ্ছি, আর এ এর পাওয়ার দেখছি। তাহলে এই যে 21 সহগ আর এ এর পাওয়ার তুমি গুণ করলা, 21 সহগ আর এ এর পাওয়ার তুমি গুণ করলা, গুণ করার পর এখন প্রশ্ন করো এ কততম পদ, এ হচ্ছে তৃতীয় পদ, যেহেতু তৃতীয় পদ তাই ভাগ করবা 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করার পর এখানে রেজাল্ট পাবা 35। ওই যে 35 পাওয়া গেছে, এই 35টা এখানে এসে বসাই দিবা। তাহলে তোমার এই যে 35 এখানে চলে আসলো। ওকে, আরেকটা দেখাই, ধরো আরেকটা তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে ধরো তোমাকে আমি বললাম এইখানে কি আছে, এইখানে 35 সহগ দেওয়া, আর এ এর পাওয়ারে কি আছে, এ এর পাওয়ার 4। তাহলে তুমি কি করবা, এই যে 35 আর 4 কে গুণ করবা, গুণ করার পর একে জিজ্ঞাসা করবে কততম পদ, এ হচ্ছে আমার চতুর্থ পদ, যেহেতু চতুর্থ পদ ভাগ করবা কত দিয়ে, 4 দিয়ে, তাহলে পেয়ে যাবা হচ্ছে 35। ওই যে ভাগফল যেটা, সেই ভাগফলটা আবার পরের সহগে বসায় দিতে হবে, এখানে আসবে 35। আচ্ছা, একটা ব্যাপার যদি আমরা একটা খেয়াল করি, যে আমাদের প্যাসকেলের যে ত্রিভুজটা ছিল, এগুলো তো আমাদের দ্বিপদীর সহগ নিয়ে গঠন করা হয়েছিল। তো ধরো এই যে একটা যদি আমরা খেয়াল করি, যে তুমি দেখতে পাচ্ছ কি রিপিট হচ্ছে না জিনিসটা, কি রিপিট হচ্ছে, যে অনেকটা প্রতিসম মতো। তুমি যদি এখানে একটা মাঝখানে লাইন টেনে দাও, যে বামে যা দেখতেছো ডানে আসলে তাই আছে, বামে যা যা সংখ্যা ডানে আসলে তাই তাই সংখ্যা, এটা আসলে মিররের মতো চিন্তা করা যায়, তাই না, প্রতিসমের মতো চিন্তা করা যায়। তাহলে জিনিসটা হচ্ছে কি, যে 1 5 10, তাহলে আবার 10 5 1 উল্টা করে আসতেছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে বুঝে গেছি কি, এখানে বুঝে গেছি হচ্ছে এই জায়গা কিছু না, মানে আসলে 1 1 7 21 35
35 পেয়ে গেছি, তার মানে আবার উল্টা করে আসতেছে, এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের হচ্ছে 7, এবং এটা হচ্ছে 1, মানে লেখার দরকার নেই। বুঝে গেছে ব্যাপারটা? এইভাবে সহজে কিন্তু আমরা একটা দ্বিপদী বিস্তার করে ফেলতে পারি উইদাউট হেল্পিং অফ সি। ওকে, সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা প্রবলেমে চলে আসছি। এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। এখন আমরা এই প্রবলেম চলে আসছি, আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। অনেক বেসিক আমরা পড়াশোনা করে ফেলেছি। x প্লাস 2y হোল টু দি পাওয়ার 5 এটা বিস্তৃতি নির্ণয় করতে হবে। সলিউশনে আমরা চলে যাই। বিস্তৃতি নির্ণয় করতে হবে, তাহলে খুবই সহজ জিনিস, x প্লাস 2y হোল টু দি পাওয়ার 5। সবার প্রথমে কি করব? সবার প্রথমে আমরা ওই যে x টু দি পাওয়ার 5 দিয়ে শুরু হবে, প্লাস x এর পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, x এর পাওয়ার 1 কমবে, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমে 9 হয়ে গেল, এবং দ্বিতীয় পদের পাওয়ার 1 বেড়ে সর্বোচ্চ পাওয়ার চলে আসলো। এরপর আমরা সহগগুলো দিব। সহগগুলো যদি দিই, প্রথমে তো আসলে 1 থাকবে, এখানে আসবে হচ্ছে যে n এর মান হচ্ছে 4, তাহলে এখানে পাবো হচ্ছে 4c1, এখানে পাবো 4c2, এখানে পাবো 4c3, এখানে পাবো 4c4। ওহো, ভুল করেছি না? ভুল করেছি। পাওয়ার কত দেওয়া? 5 দেওয়া, n এর মান 5, তাহলে এখানে পাবো 5c1, এখানে পাবো 5c2, এখানে পাবো 5c3, এখানে পাবো হচ্ছে 5c4, এইটা তো দেওয়া দরকার নেই, 5c5। এই তো আমরা বুঝতে পেরেছি জিনিসটা। এখন বাকিটা আসলে ক্যালকুলেশন করার কাজ, আসলে বাকিটা কিছু না। x টু দি পাওয়ার 5, 5c1 ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 5, এখানে আসবে x টু দি পাওয়ার 4, 2 ইন্টু y, প্লাস এরপরে যদি ক্যালকুলেশন করো এখানে পাবা হচ্ছে তুমি 10, খুব সম্ভবত 10 পাবো আমরা, 10 পাবো। আমি একটু এখান থেকে নিয়ে আসতে পারি, ওই সহগ থেকে নিয়ে আসতে পারি, হ্যাঁ, প্যাসকেলের যে ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করা যাবে, একই জিনিস পাবা। 10, এখানে পাবো x কিউব, এই যে 2y এর হোল স্কয়ার করলে তুমি পাবা 4y স্কয়ার, প্লাস এই যে 5c3 এটা ক্যালকুলেশন করলে পাবা 10, এখানে x স্কয়ার, 2y এর হোল কিউব এটা করলে পাবা হচ্ছে 8y কিউব, প্লাস এই জায়গায় আসবে হচ্ছে 5x, এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, রাইট? তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 দুগুণা 16, 16y টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে পাবো হচ্ছে 32y টু দি পাওয়ার 5। ওকে, তাহলে লাস্ট ক্যালকুলেশন যদি আমি করি, এখানে আমি পাবো x টু দি পাওয়ার 5 প্লাস 5 দুগুণা 10, 10x টু দি পাওয়ার 4y প্লাস 40x কিউব y স্কয়ার প্লাস 80x স্কয়ার y কিউব প্লাস 80, ওকে, এটা তো 80 হবে, 80y টু দি পাওয়ার 4 প্লাস 32y টু দি পাওয়ার 5। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সামনে আগাই। এটা বিস্তৃতি নির্ণয় করি, চলো, এটাও সহজ জিনিস, বিস্তৃতি নির্ণয় করে ফেলি। এখানে হচ্ছে 1 মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6, এটাকে কিন্তু এভাবে চিন্তা করা উচিত, 1 প্লাস অফ মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6, তাহলে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 1/6। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পদ এখানে আসবে যে 1 টু দি পাওয়ার 6, বা এটা আমাদের হচ্ছে সহজতর পদ্ধতির মতো হয়ে গেছে, সহজতর যে পদ্ধতিতে আমরা শিখেছিলাম সেরকম আসলে হয়ে গিয়েছে। আচ্ছা, তো সেরকম যদি হয়ে যায়, সেই অনুযায়ী যদি আমি লিখতে চাই সহজতর পদ্ধতি যেভাবে আসলে আমরা টেকনিকটা শিখেছিলাম, এখানে আসবে হচ্ছে 6 ইন্টু মাইনাস 1/x প্লাস এই জায়গায় আসবে হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1/x এর হোল স্কোয়ার, প্লাস এখানে আসবে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1/x এর হোল কিউব, প্লাস এখানে পাবো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4। বুঝতে পারছি ব্যাপারটা, সহজতর পদ্ধতি অ্যাপ্লাই করছি, প্লাস 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে হচ্ছে মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 5, এন্ড লাস্ট টার্মে আমরা চলে এসেছি, লাস্ট টার্মে চলে আসছে, ওখানে আমার আর সহগ লেখার প্রয়োজন নাই, এখানে পাবো মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা সহজতর যেই পদ্ধতি ছিল, সহজতর পদ্ধতির সাহায্যে এই প্রবলেমটা সলভ করলাম আমরা। ওকে, বাকি ক্যালকুলেশনটা পারা যাবে, এই ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট পাবো সেটা আমাদের অ্যান্সার। সামনে আগাই। এখন যে টাইপে আমরা আসলাম নির্দিষ্ট পদ বা সহগ সংক্রান্ত টাইপ, এখানে বলা হচ্ছে এই বিস্তৃতিতে 19তম পদটি কত। 19তম পদ নিয়ে আমাদের আসলে আলোচনা করতে হবে। 19তম পদ নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, এর আগে এইটার আমরা r প্লাস 1তম পদটা বের করি, টি অফ r প্লাস 1তম পদ, রাইট? r প্লাস 1তম পদ যদি বের করি, এখানে আমি পাবো হচ্ছে আমার ফর্মুলা যদি ওই যে লিখি যে 20 CR
প্রথম পদ যেটা 2x হোল টু দি পাওয়ার হাফ এর হোল টু দি পাওয়ার 20 মাইনাস আর ইন্টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার আর। ওকে, কি করলাম এটা, কি করলাম কিছুই বুঝলাম না। একটু যদি বুঝাই, যদি খেয়াল করো, আমরা শিখেছিলাম a প্লাস এক্স এভাবে না শিখে এভাবে শিখি। ধরো প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিপদী না, তো প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। আমি আরো সহজ করে লিখি, আমি লিখে দিলাম প্রথম যোগ দ্বিতীয় হোল টু দি পাওয়ার সেই পাওয়ার, ঠিক আছে, বা এন। তাহলে এইটার যদি আমরা আর প্লাস 1 তম পদ বের করতে চাই, টি অফ আর প্লাস 1 তম পদ, তাহলে আমার আসে হচ্ছে এন সি আর, প্রথম পদ যেটা প্রথমের মাথায় চলে যায় এন মাইনাস আর। ওকে, তাহলে এন সি আর, এই যে এন মাইনাস আর, এটা প্রথমের মাথায় চলে যাবে। দ্বিতীয়র মাথায় যাবে কি, দ্বিতীয়র মাথায় চলে যাবে হচ্ছে শুধু আর। ওকে, এই জিনিসটা এখানে হচ্ছে যে দেখো, এটা হচ্ছে আমাদের কাছে কি প্রথম, এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে প্রথম, আর মাইনাস সহকারে এটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয়, রাইট? তাহলে এই যে আমাদের এখানে প্রথমটা দেওয়া হলো, এই যে আমাদের দ্বিতীয়টা দেওয়া হলো, উপরে 20 পাওয়ার চলে গেল, আর প্লাস 1 তম পদ নিচে আর আসছে, 20 মাইনাস আর, আর চলে আসছে। আমাকে 19 তম পদ বের করতে হবে। 19 তম পদ যদি বের করতে হয়, তাহলে আমরা বুঝছি যে এটা মানে তো 18 যোগ 1, তাহলে আর এর মান হচ্ছে 18, তাহলে 20c 18 ইন্টু 2x টু দি পাওয়ার হাফ এর হোল টু দি পাওয়ার 18 মাইনাস y 1/3 এর হোল টু দি পাওয়ার 18। ঠিক আছে, আচ্ছা সেখানে একটু ভুল লিখেছি, কি ভুল লিখেছি বলতো, যে এই জায়গা তো 18 না, এখানে আসবে হচ্ছে 20 মাইনাস 18 এন্ড দেন মাইনাস y টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 18। বুঝা গেছে ব্যাপারটা? এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। ওকে, জাস্ট এই ক্যালকুলেশনটা করব, কারণ এটাই আমাদের জন্য কি টার্ম, এটা আমাদের 19তম টার্ম, 19তম পদ, এটাই আমার প্রশ্নে চেয়েছে। আমরা ইন জেনারেলি আর প্লাস 1 তম পদের ফর্মুলা আসলে ফেলেছি, দেন 19তম পদ বের করেছি। 20c 18, এটা যদি আমরা ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করি, 20c 18 মানে 20c 2 হয়ে যায়, তারপরও যদি আমরা ক্যালকুলেশন বের করি, এখানে এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর আমরা উত্তর দিলে 190, এই জায়গা তুমি পাবা 2x টু দি পাওয়ার হাফ, ক্যালকুলেশন করলে এখানে 2 পাচ্ছ, আর এখানে পাবো মাইনাস y, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়, এটা কাটাকাটি হয়ে যাবে, পাবা হচ্ছে তুমি কত 6। ওকে, আচ্ছা, তাহলে এখন এই যে পাওয়ার যে আমার 6 চলে আসছে, তোমার তো এই যে জোর সংখ্যক পাওয়ার, জোর যেহেতু পাওয়ার মাইনাসটা চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 190, এই 2 এর উপর যাবে, 2 দুগুণা 4, পাওয়ার হাফের উপর যাবে, তাহলে হয়ে যাবে কত, পাওয়ার উপর পাওয়ার গেলে পাওয়ার পর গুণ হয়, এটা হয়ে যাবে x, মাইনাস চলে যাবে y টু দি পাওয়ার 6। তাহলে দ্যাট মিন্স আমি আসলে পাচ্ছি কি, যে 760 x ইন্টু y টু দি পাওয়ার 6, এটাই হবে হচ্ছে আমার এই বিস্তৃতিতে 19তম পদ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এইভাবে কিন্তু আমরা ফর্মুলাটা মাথায় রাখবো। সামনে আগাই। বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে আসো, বিস্তৃতির n প্লাস 10 এর সহগ আমাকে বের করতে হবে। তার আগে হচ্ছে ওই যে একটু আগে যেটা শিখলাম, সেটা যদি আমি বলি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোল টু দি পাওয়ার n, এটার যদি আমরা r প্লাস 1 তম পদ বলি, তাহলে শুরুতে আসবে NCR, এখানে আসবে প্রথম আর, দ্বিতীয় গুণ আকারে থাকবে, প্রথমের পাওয়ারে চলে যাবে n মাইনাস আর, দ্বিতীয়র পাওয়ারে যাবে হচ্ছে r। সহজ জিনিস, খুবই সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এখান থেকে r প্লাস 1 তম পদ বের করার চেষ্টা করি, টি অফ r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ বলে শুরুতে আসবে NCR, প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 2x স্কোয়ার। ওকে, দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ মাইনাস সহকারে মাইনাস 3/x, এইটা মাইনাস সহকারে বললাম। প্রথম পাওয়ারে চলে যাবে হচ্ছে, প্রথম পদের পাওয়ারে যাবে n মাইনাস আর, দ্বিতীয় পদের পাওয়ারে যাবে হচ্ছে r। এখন এটাকে একটু মডিফাই করবে, একটু ক্যালকুলেশন আমরা আগাবো। ওকে, আচ্ছা, n এর মান কিন্তু আমরা জানি, n এর মান হচ্ছে 11, তাহলে 11cr, এই যে n এর মান হচ্ছে, যে পাওয়ারের মান হচ্ছে n, 11cr, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 11 মাইনাস আর, এখানে আমি বলতে পারি হচ্ছে মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন যদি আগাই, 11cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, x টু দি পাওয়ার, এই যে পাওয়ারটা আমরা বন্টন করে দিচ্ছি, রাইট? তাহলে এখানে আসবে 2 ইন্টু 11 মাইনাস আর, এই যে পাওয়ারটা আমি এখানে বন্টন করে দিলাম, এই জায়গায় তো আমার মাইনাস 3 হোল টু দি পাওয়ার আর, আর এই যে x টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু আর। ওকে, আশা করি ক্যালকুলেশন বুঝতে পারছো। তাহলে আমরা টি অফ আর প্লাস 1, যেটা টি অফ আর প্লাস 1 কি পাইলাম, টি অফ আর প্লাস 1 পাইলাম হচ্ছে এরকম কিছু একটা, যে 11cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর, দেন ধরো হচ্ছে মাইনাস 3 হোল টু দি পাওয়ার আর,
এই জায়গায় যদি ক্যালকুলেশন করি x টু দি পাওয়ার 22 মাইনাস 2r এন্ড দেন এখানে পাবো x টু দি পাওয়ার মাইনাস r। এই তো এই কাহিনী আসলো। এন্ড দেন লাস্ট যেটা r প্লাস 1 তম পদ, জাস্ট একটু ক্যালকুলেশন বাকি, যে 11cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস r মাইনাস 3 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার। এই যে এই ক্যালকুলেশন তুমি করতে পারবা, যে এই যে পাওয়ার সেম আছে, গুণাকার থাকলে পাওয়ার দ্বয় যোগ করে ফেলবো, মানে তুমি যদি ক্যালকুলেশন করো পাবা 22 মাইনাস 3r, ওকে, কারণ মাইনাস 2r মাইনাস r করলে পাবা মাইনাস 3r। তাহলে এইটা আমরা পাইলাম। এইটা আমরা পাওয়ার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এক্স কিউবের সহগ বের করা, তাই না? এখন এটা যেটা আমরা পাইছি, এটা কিসের সহগ পাইছি, মানে কিসের টার্ম পাইছি? এটা r প্লাস 1 তম পদের টার্ম পাইছি। এখানে যেটা দেওয়া আছে, এই যে যতটুকু আমি মার্ক করছি, এই যতটুকু আমি মার্ক করলাম, এই এতটুকু পার্টকে কিন্তু আমি বলতে পারি না যে এটা হচ্ছে আমার x টু দি পাওয়ার 22 মাইনাস 3r এর সহগ। এটা বলা যেতে পারে যতটুকু আমি মার্ক করলাম। এখন আমি কার সহগ চাচ্ছি? x টু দি পাওয়ার 10 এর সহগ চাচ্ছি, তাই না? তার মানে x টু দি পাওয়ার 10 এর সহগ যদি চেতে হয় আমাকে, তাহলে এইখানে যে এটার মান দেওয়া আছে x এর পাওয়ার, এটার মান হতে হবে 10। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি কি, যে আমি এখন বলতে পারি আমার প্রশ্ন মতে আমার ওই যে x এর পাওয়ার যেটা এতক্ষণ ক্যালকুলেশন করে পাইলাম 22 মাইনাস 3r, এই x এর পাওয়ার কে হতে হবে 10। x এর পাওয়ার যদি এখান থেকে 10 হয়, তাহলে আমরা r এর মানটা বের করব। r এর মান যদি বের করা হয়, r এর মান বের করলে পাবা তুমি 4। ওকে, এই যে আমরা r এর মান বের করছি, r এর মান। ওকে, তাহলে r এর মান যদি বের করে ফেলি, তার মানে কি? তার মানে r এর মান 4 বসালে কার সহগ পাওয়া যাবে? x কিউবের সহগ পাওয়া যাবে। তাহলে আমি যদি এখন x কিউবের সহগ বলি, x কিউবের সহগ, ওকে, আচ্ছা, তো x কিউবের সহগ যদি আমি বলি, x কিউবের সহগ সেটা হচ্ছে যে, সুতরাং x কিউব সম্বলিত পদও বলতে পারি, বা x কিউবের সহগই আমি যদি বলি, x কিউবের সহগ এটা সমান হবে, এটা কার সহগ ছিল? x টু দি পাওয়ার 22 মাইনাস 3r এর সহগ ছিল। এখন x কিউবের সহগ বলতে গেলে r এর মান কত বসাতে হবে? যে x কিউবের সহগ, সরি x কিউব বলছি কেন আমি বারবার, x কিউব তো না, x টু দি পাওয়ার 10। যে x টু দি পাওয়ার 10 এর সহগ যদি আমাকে বলতে হয়, একটু খেয়াল করি, ভুল বলেছিলাম এতক্ষণ, x টু দি পাওয়ার 10 এর সহগ যদি বলতে হয়, এই যে আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ হওয়ার জন্য আমরা বলতে পারি যে r এর মান হতে হবে 4। তাহলে এই যে এই ক্যালকুলেশনে আমরা r এর মান বসাবো হচ্ছে 4। তাহলে 10c4 না, কত? 11c4 into 2 to the power 11 minus 4 into minus 3 whole to the power 4। এইটা হচ্ছে x to the power 10 এর সহগ। ওকে, এটা একটু ক্যালকুলেশনে যদি আমরা ক্যালকুলেটরে চাপি, যদি ক্যালকুলেটরে বসিয়ে মান বের করার চেষ্টা করি, 11c4 2 to the power 11 minus 4 and minus 3 whole to the power 4। ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে বিশাল বড়টা মান আসে 3421440। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আমরা তাহলে সামনে যাই। তো প্রথমে আমরা t of r plus 1 এটা যদি বের করি, এখানে আসবে হচ্ছে ncr প্রথম পদ 2x whole to the power n minus r into minus 1 by 4x square whole to the power r। ওকে, আগের জিনিস, n এর মান কত? 12, তাহলে 12cr 2x whole to the power 12 minus r into minus 1 by 4 x square কে লেখা যাবে x to the power minus 2 whole to the power r। ক্যালকুলেশন যদি শর্ট করে লিখি, তাহলে আসবে হচ্ছে 12cr into 2 to the power 12 minus r into minus 1 by 4 whole to the power r, যেগুলো হচ্ছে সংখ্যা ভিত্তিক মান, সেগুলো শুরুতে লিখলাম। এখন x এর উপরে কি কি পাওয়া যাবে? দেখো, x এর উপরে 12 minus r আসবে, আবার x এর উপরে এই r টা minus 2 এর উপরে গেলে minus 2r পাওয়া যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি x to the power 12 minus r, আর এখান থেকে পাচ্ছি x to the power minus 2r। ওই ক্যালকুলেশন করলে পাবা x to the power 12 minus 3r। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি? এখান থেকে আমরা বুঝলাম এই যে অংশটা, এই অংশকে আমরা বলতে পারি x to the power 12 minus 3r এর সহগ। এইটা কিন্তু আমরা বলতে পারি, রাইট? এখন আমরা আমাদের প্রশ্নের মতামত কি? আমাদের প্রশ্নে চাচ্ছে যে x কিউবের সহগ তুমি নির্ণয় করো। তাহলে আমরা আসলে পাইলাম কি? যেটা পাইলাম সেটা হচ্ছে x to the power 12 minus 3r এর সহগ পাইছি, রাইট? তাহলে এটার মান যদি 3 হয়, তাহলে r এর মান কত হবে সেটা বের করা লাগবে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে আমাদের প্রশ্নের মতামত অনুযায়ী 12 minus 3r is equal to, এটা হবে আমাদের জন্য 3। এখান থেকে দেখবা তুমি r এর মান পেয়ে যাচ্ছ 3। তাহলে r এর মান 3 বসালেই ওই 12 minus 3r হয়ে যাবে x কিউব 3। ওকে, তাহলে আমি এখান থেকে আসলে বলতে পারি যে সুতরাং x কিউবের সহগ
এক্স কিউবের সহগ এইটা হবে হচ্ছে আর এর মান 3 বসালে পাবো 12c3 2 টু দি পাওয়ার 12 মাইনাস 3 ইন্টু -1/4 হোল টু দি পাওয়ার 3। তাহলে ক্যালকুলেশন করে যদি আমি দেখি কি আসে এই মানটা, এই মানটা আমার আসবে হচ্ছে 12c3 ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস 3 ইন্টু -1/4 হোল টু দি পাওয়ার 3। ক্যালকুলেশন করে তুমি দেখবা পাচ্ছ -161760। এটা আমাদের অ্যান্সার। ওকে, সামনে আগাই আমরা। এটা এক্স এর সহগ বের করতে হবে। আমি এটা আরো দ্রুত করার চেষ্টা করি। দেখো আরো দ্রুত, দেখো টি অফ আর প্লাস 1। ওকে, এটা কিন্তু সিমিলার অঙ্ক, এগুলো সিমিলার অঙ্ক। এখানে এক্স এর সহগ মানে কি, এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। আমি যদি একদম শর্ট করে করার চেষ্টা করি, তুই যদি খেয়াল করো, এখানে আসবে হচ্ছে 5cr, শুরুতে তো এটা আসলো, তারপরে 3x² এর উপরে চলে যাবে 5 মাইনাস আর, তার মানে আমি বুঝতে পারছি 3 টু দি পাওয়ার 5 মাইনাস আর যাবে। ওকে, তারপরে এখানে আমি এক্স টা একটু পরে লিখছি, তারপরে -1/3x এর উপরে চলে যাবে কি আর, তো সেটা না লিখে আমি আসলে লিখলাম -1/3 এর উপরে গেল আর। এখন আমি এক্স এর টার্ম লিখি, রাইট? এখন আমি এক্স এর টার্ম লিখি। এক্স এর উপরে যেত হচ্ছে 5 মাইনাস আর, এক্স স্কোয়ারের উপরে, প্রথম টার্মের এক্স স্কোয়ারের উপরে যেত হচ্ছে 5 মাইনাস আর। তাহলে সেখান থেকে মনে মনে আমি বুঝতে পারলাম যে প্রথম পদ থেকে আমি পাবো হচ্ছে x টু দি পাওয়ার 10 মাইনাস 2r, x টু দি পাওয়ার 10 মাইনাস 2r, এটা আমি পাবো। এর পরেরটা আমি এখানে 1/x আছে, এটা হয়ে যাবে x ইনভার্স 1, ওখানে চলে গেলে হবে কত, মাইনাস r। তাহলে আমি বুঝছি কি, তাহলে আমি বুঝছি x টু দি পাওয়ার 10 মাইনাস 3r, এমন কিছু একটা আমি পাবো, এমন কিছু একটা পাবো, রাইট? একদম শর্ট আমি লিখলাম। এখন প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে আমি আসলে বলতে পারি হচ্ছে 10 মাইনাস 3r, আমি আসলে চাচ্ছি এর মান আসলে কত হোক, 1 হোক। তাহলে এখান থেকে তুমি r এর মান পাচ্ছ কত, r এর মান পাচ্ছ তুমি 3, রাইট? তাহলে আমি যদি এখন x এর সহগ বলি, দেখো এই যে x টু দি পাওয়ার 1 হওয়ার জন্য এখানে r এর মান হতে হবে 3। তাহলে আমি এখন বলবো যে x এর সহগ হবে হচ্ছে r এর মান কত বসালে, 3 বসালে, অর্থাৎ 5c3 into 3 to the power 5 minus 3 into -1/3 whole to the power 3। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি, এখানে হচ্ছে 5c3, এখানে 3 to the power 5 minus 3 এরপরে আমার আসবে -1/3 এর হোল কিউব। ক্যালকুলেশন করে পাচ্ছি আমি -10/3। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম করে কিন্তু আমরা, দেখো ইন ডিটেইলসে অনেক শিখেছি, বেসিক অনেক ভালো মতো দেখেছি আমরা, এখন কিন্তু খুবই শর্টে দ্রুত করার চেষ্টা করছি। বুঝে গেছে ব্যাপারটা? প্র্যাকটিস করার সময় একটু দ্রুত আমরা করবো। এই পরে আমরা চলে আসি, এখানে কি বলা হচ্ছে, এই বিস্তৃতিতে 21তম আর 22তম পদ সমান হলে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, দুইটা টার্ম সমান যদি হয়ে যায় তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, তো আমরা ফার্স্টে যদি টি প্লাস আর প্লাস 1তম পদ যদি বের করি, আর প্লাস 1তম পদ হবে হচ্ছে 44cr। এখানে দেখো প্রথম পদ 1 দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে আমার ওই 1 এর জিনিসটা লেখার প্রয়োজন নাই, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি লিখতে পারি কি 1 টু দি পাওয়ার 44 মাইনাস r, তো ওটা তো লেখার প্রয়োজন নাই, 1 টু দি পাওয়ার 44 মাইনাস r, তাহলে डायरेक्टली আমি লিখে দিতে পারি x টু দি পাওয়ার r। ওকে, তাহলে এটা আমার r প্লাস 1 চলে গেছে, রাইট? আচ্ছা, আমি চাচ্ছি কি জিনিস, আমি চাচ্ছি দুইটা জিনিস, 21তম পদ আর 22তম পদ। আচ্ছা, 21তম পদ যদি বলা হয়, 21তম পদকে লেখা যাবে হচ্ছে 20 প্লাস 1, তাহলে এখানে r এর মান হচ্ছে 20, তাহলে আমি এখানে বলতে পারি 44c 20 ইনটু x টু দি পাওয়ার 20, রাইট? এটা গেল। এরপরে 22তম পদের কথা বলা হচ্ছে, 22তম পদ যদি বলি তাহলে আমি বলবো টার্ম 22, এটাকে লেখা যাবে 21 প্লাস 1, অর্থাৎ r এর মান 21, তাহলে 44c21 ইনটু x টু দি পাওয়ার 21। ওকে, একটু তাকালেই বুঝবা যে এই দুইটাকে কি করা উচিত, ঠিক আছে? এইটাকে আমরা বললাম 1 নং সমীকরণ, আর এইটাকে বললাম আমি 2 নং সমীকরণ, ঠিক আছে? আমরা এক কাজ করব, কি করব, 2 নং ভাগ 1 নং করে দিব, তাহলেই অনেক কাহিনী শেষ। 2 নং ভাগ 1 নং আমরা করে দিব। আচ্ছা, 2 নং ভাগ 1 নং করব। আচ্ছা, দূর করার দরকার নেই, 2 নং ভাগ 1 নং। প্রশ্নের মতামত, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে 21তম পদ আর 22তম পদ আমাদের সমান। তাহলে 21তম পদ আর 22তম পদ তো তুমি বের করেছো, প্রশ্নের মতামত যদি আমি লিখে ফেলি প্রশ্ন অনুযায়ী, রাইট? যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে আমাদের 21তম পদ আর আমাদের 22তম পদ এরা সমান। 21তম পদ আমরা বের করেছি, 21তম পদ হচ্ছে
44c20 x টু দি পাওয়ার 20, 22তম পদ আমরা বের করেছি 44c21 x টু দি পাওয়ার 21। এখন যদি আমরা ভাগ করে দেই 44c20 ডিভাইডেড বাই 44c21, এখানে আমি পাবো x টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 20। এখন তুমি যদি কাটাকাটি করে দাও, এখানে ডান পাশে পাবা x, সেই x কে বামে লিখলাম। আর এখন ক্যালকুলেটর চেপে একটু করে যদি ক্যালকুলেটর চেপে আমি দেখে ফেলি যে 44c20 ডিভাইডেড বাই 44c21 এটার মান কত আসে? এটার মান তুমি পাবা হচ্ছে 7/8। এটাই আমাদের অ্যান্সার। কত সহজ জিনিস। ওকে, কত সহজ জিনিস। সামনে গাই আমরা a প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x কিউবের সহগ এত হলে a এর মান বের করতে হবে। আচ্ছা, x কিউবের সহগ বলে দিচ্ছে আমাদের। আবার হচ্ছে কি লাগবে যে t অফ r প্লাস 1। ওকে, t অফ r প্লাস 1 মানে হচ্ছে t অফ r প্লাস 1 পাবা হচ্ছে 5cr a টু দি পাওয়ার 5 মাইনাস r ইন্টু 2x টু দি পাওয়ার r। এখন তুমি যদি দেখো এখানে বাবা 5cr a টু দি পাওয়ার 5 মাইনাস r ইন্টু 2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r, রাইট? এখানে কার সহগের কথা বলা হচ্ছে? x কিউবের সহগের কথা বলা হচ্ছে। x কিউবের সহগের কথা যদি বলা হয়, একটু যদি খেয়াল করো, x কিউবের সহগ হচ্ছে 320, রাইট? আচ্ছা, তাহলে এখন আমার এই যে এইটা দেওয়া আছে কত, x এর পাওয়ার দেওয়া আছে r, তাহলে এটাকে x কিউব বানানোর জন্য r এর মান কত হতে হবে? 3, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, প্রশ্ন মতে বলতে পারি হচ্ছে, প্রশ্ন মতে মানে x এর পাওয়ার এখানে 3 দেওয়া আর x এর পাওয়ার এখানে পাইছি r, তাহলে আমার x কিউবের পাওয়ার দরকার, তাহলে r এর মান হচ্ছে আমাদের জন্য 3। ওকে, r এর মান আমাদের জন্য 3। তাহলে x কিউবের সহগ আমাদের এই যে এই টার্ম অনুযায়ী x কিউবের সহগ, x কিউবের সহগ আমাদের সিম্পল ক্যালকুলেশন অনুযায়ী আমরা যে ক্যালকুলেশন করেছি সেটা হবে হচ্ছে 5c3 a টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এখান থেকে তুমি পাবা কি, আমি যদি একটু ক্যালকুলেশন করি, কোন পার্টটা ক্যালকুলেশন করবো জানো? 5c3 আর 2 টু দি পাওয়ার 3। তাহলে 5c3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আমরা করবো। ওকে, ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা করলে আমি পাচ্ছি 80, আর এখানে আসবে a স্কোয়ার। ওকে, 80 a স্কোয়ার আমি পাচ্ছি। এখন প্রশ্নে বলছে, প্রশ্ন আবার প্রশ্ন মতামত, আবার প্রশ্ন আমি লিখতে পারি যে আমাদের আবার এই যে সহগ যেটা 80a স্কোয়ার, এটার মানে হচ্ছে 320, রাইট? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে a এর মান হচ্ছে প্লাস মাইনাস 2। এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে ব্যাপারটা কত সহজ? খুবই সহজ জিনিস। ওকে, এক্স কিউবের সহগ দেওয়া আছে, এক্স কিউব কিভাবে বানাচ্ছে, এক্স টু দি পাওয়ার দেওয়া আছে, আর এর মান 3 দিলে এখানে এক্স কিউব পাওয়া যাবে। এক্স কিউবের সহগ যতক্ষণ এখানে আছে এটাকে কিন্তু আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে আর এর মান যখন আমি 3 দিয়ে দিচ্ছি তখন এটা হয়ে যাবে এক্স কিউবের সহগ। তাই আর এর মান 3 দেওয়ার পর এটাকে বলা হচ্ছে এক্স কিউবের সহগ। বুঝা গেছে ব্যাপারটা? এটা যদি আর এর এক্স টু দি পাওয়ার আর এর সহগ হতো তাহলে এখানে আমার কি বসতো বলতো? আর বসতো, রাইট? বাট আমরা চাচ্ছি এক্স কিউবের সহগ, তাই আর এর মান কত বসাই দিছি? আর এর মান 3 বসাই দিছি। অনেক সহজ জিনিস। ওকে, সামনে গেলাম। এখানে কি বলা হচ্ছে? ওকে, এটাও একটা দারুণ একটা অঙ্ক, এটা দারুণ একটা অঙ্ক। দেখি কিভাবে সলভ করা যায়। এই জায়গায় যেই আমার প্রদত্ত যে রাশিটা আছে, প্রদত্ত রাশি, এই রাশিটার আমাকে দুইটা গুণাকারে আছে, রাইট? 2 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার 4। ওকে, গুণাকারে আছে। এখন এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি হচ্ছে যে এক্স কিউব কোথা থেকে আসতে পারে সেগুলো যদি বের করি। এক্স এর সহগ 30 হলে এর মান বের করতে হবে, এক্স কিউব কোথা থেকে আসবে সেটা যদি একটু বের করি, এটাকে আমি এভাবে লিখতে পারি 2 এর সাথে 3 মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার 4, এটা গুণ হবে, প্লাস এক্স এর সাথেও 3 মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার 4 গুণ হবে, রাইট? এইভাবে ভাঙার পরে এখন আমি চলে যাই টি অফ আর প্লাস 1। এখন আমি চলে যাই টি অফ আর প্লাস 1। এখানে দেখো দুই জায়গায় বিস্তৃতি আছে, একটু মনোযোগ দাও। এই জায়গায় দুই জায়গায় বিস্তৃতি হবে, এইটা বিস্তার হবে, এই জিনিসটা বিস্তার হওয়ার পর যতগুলা টার্ম পাওয়া যাবে, 5টা টার্ম পাওয়া যাবে, এটাকে বিস্তার করে যতগুলো টার্ম পাওয়া যাবে সবগুলো টার্মের সাথে কি গুণ হবে? 2 গুণ হবে। এটাকে বিস্তার করে যতগুলো টার্ম পাওয়া যাবে সবগুলো টার্মের সাথে 2 গুণ হবে। তারপরে এইটাকে বিস্তার করে যতগুলো টার্ম পাওয়া যাবে সবগুলো টার্মের সাথে আমার x গুণ হবে। এর একটা আর প্লাস 1 তম পদ আমি নিয়ে কাজ করি, এরও আমি আর প্লাস 1 তম পদ নিয়েও কাজ করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখবা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার এখন যদি জাস্ট চিন্তা করি, কিচ্ছু নাই, জাস্ট এই পার্টটা নিয়ে যদি চিন্তা করি, এই পার্টটা নিয়ে চিন্তা করি, মাথা ঠান্ডা, জাস্ট এই পার্টটা নিয়ে চিন্তা করি, এটার আর প্লাস 1 তম পদ আমি বের করতে চাই, তাহলে কি আসবে? এটার আর প্লাস 1 তম পদ বের করলে এখানে আসবে হচ্ছে 4cr দেন 3 টু দি পাওয়ার 4 মাইনাস r
মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার আর, এটা হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ। এবং আমরা বলছিলাম প্রত্যেকটা পদের সাথে শুরুর এই দুই গুণ হয়ে যাবে, এখানে শুরুতে আমার কিন্তু একটা 2 গুণ আকারে থাকবে। বুঝে গেলাম ব্যাপারটা? এরপরে কি আছে? এরপর আছে প্লাস। ওকে, এখন এই যে এই পার্টটাকে আবারও যদি আমি হচ্ছে যে ওই ক্যালকুলেশন করি, আর প্লাস ওয়ান তম পদ যদি বলি, এখানে আমি পাবো 4cr 3 টু দি পাওয়ার 4 মাইনাস আর মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার আর। কিন্তু এই সেকেন্ড টার্মকে বিস্তার করার পর ওদের প্রত্যেকের সাথে কি গুণ হয়ে যাবে? ওদের প্রত্যেকের সাথে গুণ আকারে থাকবে আমাদের এক্স। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝলাম। এখন এখন আমি যদি আসি যে ক্যালকুলেশন আগাতে থাকি, যে এখান থেকে আমি পাবো হচ্ছে 2 ইন্টু 4cr 3 টু দি পাওয়ার 4 মাইনাস আর, এখানে আমি পাবো হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, প্লাস এই জায়গায় আমার আসবে হচ্ছে, একটু যদি খেয়াল করি, 4cr 3 টু দি পাওয়ার 4 মাইনাস আর, এখানে আমি পাবো মাইনাস এ হোল টু দি পাওয়ার আর, আর এই জায়গায় একটা এক্স আছে, আর এখানে এক্স টু দি পাওয়ার আর হবে। একটু যদি খেয়াল করো, এখানে একটা এক্স আছে, আর এই আর এক্স এর পাওয়ারে যাবে, এই শুরুর এক্স আর এক্স টু দি পাওয়ার আর, এই দুইটা গুণ আকারে হলে এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। এখন তুমি আমাকে একটু বলো যে আমরা চাচ্ছি কাকে? এক্স কিউব কে। তাহলে প্রথম পদে আর এর মান, এই যে এক্স আছে এখানে, তাহলে এই জায়গায় আর এর মান কত বসালে এক্স কিউব পাওয়া যাবে? এই জায়গায় আর এর মান 3 বসালে এখান থেকে এক্স কিউব কে পাওয়া যাবে। আর এই জায়গায় যেটা আর এর মান, এখান থেকেও এক্স কিউব কে পাওয়া সম্ভব। তাহলে এই জায়গায় এক্স এর টু দি পাওয়ার আর প্লাস ওয়ান আছে, এই জায়গায় আর এর মান 2 বসালে এই জায়গা থেকে এক্স এর মান পাওয়া সম্ভব। তাহলে দুইটা আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আমি এক্স কিউব যেটা, এক্স কিউব সংক্রান্ত পদ যদি আমি বের করতে চাই, ঠিক আছে, মানে এখন যেটা আমি লিখবো সেটা হচ্ছে এক্স কিউব সংক্রান্ত টার্ম। ওকে, এক্স কিউব সংক্রান্ত পদ যদি আমি বের করি, এক্স কিউব সংক্রান্ত পদ, তাহলে খুবই বুঝে শুনে আমাকে আর এর মান বসাতে হবে প্রথম টার্মে এইখানে 3 বসাতে হবে। তাহলে প্রথম টার্ম অনুযায়ী আর এর মান হবে 3, তাহলে 4c3 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কিউব। ওকে, দ্বিতীয় টার্ম অনুযায়ী এখানে আর এর মান বসাতে হবে 2, আর এর মান 2 বসালে এখানে পাওয়া যাবে এক্স কিউব। তাহলে এর পরেরটাই আসবে 4c2 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস এ হোল টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 হয়ে যাবে 3। আশা করি বুঝতে পারলাম। তাহলে আমি যদি এখন এক্স কিউবকে কমন নেই, যদি লিখি, আচ্ছা তার আগে আমি যদি ক্যালকুলেশন একটু সহজ করে নিই। ক্যালকুলেশন যদি একটু সহজ করে দাও, 2 ইন্টু 4c3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস 3, এখানে আমি পাবো হচ্ছে 24 মাইনাস এ কিউব এক্স কিউব, আর এই জায়গায় আমি পাবো হচ্ছে প্লাস 4c2 এর সাথে গুণ আকারে থাকবে 3 টু দি পাওয়ার 2। তাহলে এখানে আসবে 54, এই জায়গায় আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইন্টু এক্স কিউব। তাহলে আমাদের এখান থেকে এক্স কিউবকে যদি তুমি কমন নাও, এক্স কিউবকে কমন নিলে তুমি পাবা হচ্ছে 54 এ স্কোয়ার মাইনাস 24 এ কিউব ইন্টু এক্স কিউব। ওকে, এই তো গেল। তাহলে আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে এর মান বের করা। ওকে, তাহলে আমরা এক্স কিউবের সহগ পেয়ে গিয়েছি। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি হচ্ছে 54 এ স্কোয়ার মাইনাস 24 এ কিউব ইকুয়াল টু 30। এই জায়গা থেকে বলা যাবে 24 এ কিউব মাইনাস 54 এ স্কোয়ার প্লাস 30 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেটর ইকুয়েশনে যদি আমি চলে যাই, 24 মাইনাস 54 0 30 ক্যালকুলেশন করলে কি উদ্ভট কিছু মান আসে আমার। ওকে, আচ্ছা আমি একটু মিলিয়ে দেখি। আচ্ছা, একটা মান আমার ক্যালকুলেটরে 1 আসছে, তাহলে এটা একটু আগাই আমি। একটা মান ক্যালকুলেটর চেপে 1 আসছে, এইটা তুমি কি করতে পারো? এটা তুমি আসলে 24 মাইনাস 54 আর 30 দেওয়া, রাইট? 3 দ্বারা ভাগ করতে পারো, 3 8 24। 3 দ্বারা ভাগ করা যায় না? দেখি তো, 3 দ্বারা ভাগ করা উচিত। 54 ভাগ 3, 3 দ্বারা ভাগ করব, 6 দ্বারা যদি ভাগ করি, তাই না? 6 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। 54 ভাগ 6,
ওকে, হ্যাঁ 6 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 4 6 24, 4a², 6 9 54, 5 6 30, 6 দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে। আচ্ছা এখানে কিউব, এরপরে এই একটা লাইন গ্যাপ দিয়ে লিখবো, একটা একটা উৎপাদক ছিল 1, তো আমি এখানে হচ্ছে এই যে a-1 দিলাম, a-1 দিলে এখানে আমার 4a² লাগবে, 4a² দিলে চলে আসবে 4a³ মাইনাস 4a² এন্ড দেন লাগবে মাইনাস 5a², মাইনাস 5a² দেওয়ার পর এখানে আসবে a-1, তাহলে দিব হচ্ছে মাইনাস 5a, মাইনাস মাইনাসে প্লাস 5a আসলো, প্লাস 5a আসলো, প্লাস 5a দেওয়ার পর আমার এখানে লাগবে মাইনাস 5a, দেন এখানে আমি দিব হচ্ছে মাইনাস 5a-1 প্লাস 5 ইকুয়াল টু 0 আসলো। অতঃপর এখান থেকে তুমি পাবা a-1 ইন্টু 4a² মাইনাস 5a মাইনাস 5 ইকুয়াল টু 0। এইখান থেকে সলিউশন তুমি বলতে পারবা যে হয় a-1 ইকুয়াল টু 0, হয় a-1 ইকুয়াল টু 0, এখান থেকে a এর মান পাচ্ছি একটা 1, অথবা অথবা 4a² মাইনাস 5a মাইনাস 5 ইকুয়াল টু 0। এই জায়গা থেকে তুমি কি করতে পারো, যে এই যে আমাদের যেটা আছে, ধুর কি আছে আমাদের হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা তুমি এখানে ইউজ করতে পারো। দ্বিঘাত সমীকরণের ফর্মুলা এখান থেকে তুমি বলতে পারো a মাইনাস অফ মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 5a² মাইনাস 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 5 ডিভাইডেড বাই টুয়াইস ইন্টু 4। এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবা তা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস, সেই ফর্মুলা আসলে অ্যাপ্লাই করা হলো। ওকে, আমরা নেক্সট প্রবলেমে আগাই। নেক্সট প্রবলেমটা আমরা যদি আগাই, আমাদের বেশি প্রবলেম আর নেই, নেক্সট প্রবলেমে যদি আমরা আগাই, সেটা হচ্ছে যে এটা খুবই দ্রুত সলভ করার চেষ্টা করি। দেখি এখানেও কিন্তু আসলে দুইটা টার্ম আকারে আছে, রাইট? প্রদত্ত রাশি যদি যাই, প্রদত্ত রাশি সেটা হচ্ছে যে 1 প্লাস এক্স এ মাইনাস বি এক্স হোল টু দি পাওয়ার 12। এখন এটাকে যে 1 এর সাথে a মাইনাস বি এক্স হোল টু দি পাওয়ার 12 গুণ করলাম, আবার প্লাস এক্স এর সাথে a মাইনাস বি এক্স হোল টু দি পাওয়ার 12 দিলাম, রাইট? আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা ওই যে r প্লাস 1 তম পদের কথা যদি বলি, টি অফ r প্লাস 1, r প্লাস 1 এর কথা বললে এখান থেকে পাওয়া যাবে 12cr a টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস bx হোল টু দি পাওয়ার r, এবং এই টার্মের সাথে যে 1 গুণাকার আছে তাই 1 দিয়ে দিলাম। আর এর সাথে একটু আগে যে ক্যালকুলেশন গুলো সেরকম 12cr a টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস bx হোল টু দি পাওয়ার r, এবং এর সাথে x গুণ আকারে ছিল, এই প্রত্যেকটা টার্মের সাথে x গুণ আকারে থাকবে, x দিয়ে দিলাম। এখন এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 12cr a টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস b টু দি পাওয়ার r এটা x টু দি পাওয়ার r, আর এই জায়গায় আমি পাবো হচ্ছে 12cr a টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস b টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r প্লাস 1। ওকে, এখন আমাকে বের করতে হবে কি x টু দি পাওয়ার 8, তাই না? আমাকে কি করতে হবে, x টু দি পাওয়ার 8 এর সহগ শূন্য হলে a বাই b বের করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 8 নিয়ে কাজ করা লাগবে। তাহলে এটা হচ্ছে আমার r প্লাস 1 তম পদ। ওকে, তাহলে আমি আসলে কি চাচ্ছি, এই পদ কি আসলে বলতে চাচ্ছি x বাই 8 সম্বলিত পদ। এটা যদি x বাই 8 সম্বলিত পদ হয়, তাহলে এই যে r এর মান প্রথম পদে, এই জায়গায় r এর মান হওয়া উচিত 8, তাহলে আমার এখানে হবে 12c8 a টু দি পাওয়ার 12 মাইনাস 8 মাইনাস b টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 8। এখন পরেরটাই যদি খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে দেখো, এই যে r প্লাস 1 কে যদি 8 হতে হয়, এই টার্ম থেকেও যদি x টু দি পাওয়ার 8 কে আমাকে বের করে আনতে হয়, তাহলে r এর মান এখানে হওয়া উচিত 7, তাই আমরা এখানে আনবো হচ্ছে 12c7 a টু দি পাওয়ার 12 মাইনাস 7 মাইনাস b টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 7, ওই যে r এর মান 7 বসালে x টু দি পাওয়ার 8 চলে আসবে। তো এই জায়গা থেকে তুমি, আমি এখন আর ক্যালকুলেশন করলাম না, এখানে আমি কমন নিয়ে যদি লিখি যে 12c8 দেন হচ্ছে তুমি a টু দি পাওয়ার এই 12 মাইনাস 8 টু দি পাওয়ার 4 পাবা, a টু দি পাওয়ার 4, আর এই জোর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে b টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 কমন এখানে চলে গেছে, দেন এখানে আসছে 12c7 a টু দি পাওয়ার 12 মাইনাস 7 যদি করো তখন পাবা হচ্ছে 5। আমার এখানে বিজোড় পাওয়ার আছে তাই আমার প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই বিজোড় পাওয়ার আছে তাই b টু দি পাওয়ার 7 এন্ড x টু দি পাওয়ার 8 তুমি কি করেছো, x টু দি পাওয়ার তুমি আসলে কমন নিয়ে ফেলেছো। x টু দি পাওয়ার কমন নিলাম কেন, যাতে করে স্পেসিফিক্যালি ভালো মতো বোঝা যায় আমার কাছে সহগটা কোনটা, কারণ আমার প্রশ্নে বলে দেওয়া আছে সহগ শূন্য। যেহেতু প্রশ্নে আমাকে সহগ শূন্য বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে আমার
12c8 into a to the power 4 b to the power 8 minus 12c7 a to the power 5 into b to the power 7 equal to 0 এইটা হবে। তাহলে আমি এখন যদি অদল বদল করে লিখি, অদল বদল করে লেখা মানে হচ্ছে যে 12c8 a to the power 4 b to the power 8 equal to 12c7 a to the power 5 b to the power 7। ওকে, তাহলে এখন আর যদি এরপর পার করে দাও 12c8 divided by 12c7 is equal to a to the power 5 b to the power 7 divided by a to the power 4 b to the power 8। এখন তুমি যদি কাটাকাটি করো, ডান পাশে কাটাকাটি করলে a by b পাবা, আমি a by b এর মানই যাচ্ছি। আর বাম পাশে ক্যালকুলেশন করে দাও ক্যালকুলেটর চেপে। বাম পাশে ক্যালকুলেটর চেপে যদি আমি ক্যালকুলেশন করি 12c8 by 12c7 যদি করি, আমি পাবো হচ্ছে 5/8। এটাই আমাদের অ্যান্সার। কত সহজ প্রবলেম, ঠিক আছে? সামনে গিয়ে যাই। x to the power 7 এর সহগ নির্ণয় করবো আমরা। এটা একটি ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই সুন্দর প্রবলেম, আমার পছন্দের প্রবলেম। এটা আমার একটা পছন্দের প্রবলেম। দেখি 9 10 থাকার কথা ছিল এটা। তো এই প্রদত্ত রাশি এটা নিয়ে যে একটু যদি ক্যালকুলেশন করি 1 minus x whole to the power 8 1 plus x whole to the power 7। একটা ভালো ছিল দিক যে দুইটা উৎপাদক যখন মানে এরকম গুণাকারে ছিল, একটা পাওয়ার আসলে 1 ছিল, বাট এখানে দুইটা পাওয়ারই আসলে 1 থেকে বেশি। তো আমরা একটা চালাকি করব। কি চালাকি জানো? একটা জোর করে 1 বানাবো। তো 1 মানে হচ্ছে 1 minus x বের করে নিয়ে আসলাম। এখানে আসবে হচ্ছে 1 minus x whole to the power 7 1 plus x whole to the power 7। ওকে, এখন তুমি আসলে বলতে পারো কি, তুমি বলতে পারো এখানে 1 minus x আর এই জায়গায় 1 minus x into 1 plus x এর whole to the power 7 এভাবে বলতে পারো। এখন তুমি এখানে বলতে পারো হচ্ছে 1 minus x আর এইখানে চলে আসবে 1 minus x স্কয়ার এর whole to the power 7। এখন কি ভাগ করে ফেলতে পারো না? এখন কিন্তু তুমি ভাগ করে ফেলতে পারো। এখন তুমি বলতে পারো এই যে 1 into 1 minus x square whole to the power 7 প্লাস বাকি মাইনাস এই যে মাইনাস x into 1 minus x square whole to the power 7। বুঝা গেছে ব্যাপারটা? বুঝলাম। তাহলে এটা আমার প্রদত্ত রাশিকে আমরা এইভাবে ভাগ করে ফেললাম। এইটা আমাদের সেই প্রদত্ত রাশি। এই রাশিরই আমরা কি করব, r+1 তম পদ বের করব। এই রাশির আমরা r+1 তম পদ বের করব। তাহলে এই জায়গায় আসি। তাহলে r+1 তম পদ যদি বের করতে হয়, r+1 তম পদ t of r+1 কি গঞ্জাম করছ, t of r+1 equal to এই জায়গা থেকে যদি আমি বলি এই প্রথম টার্মটার জন্য এটা পাবো হচ্ছে 7cr 1 দেওয়া আছে, লেখার প্রয়োজন নাই, মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার r প্লাস নাকি মাইনাস মাইনাস এক্স গুণাকারে আছে এক্স দিলা, এই দ্বিপদী বিস্তৃতির বিস্তার করলে 7cr 1 আছে 1 লেখার দরকার নাই, মানে 1 টু দি পাওয়ার 7 মাইনাস r লেখার দরকার নাই, মাইনাস এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার r। ওকে, এখন আমি যদি একটু খেয়াল করি, এটা একটু ক্রিটিক্যাল আছে একটা ব্যাপার স্যাপার, যে 7cr এখানে তুমি পাবা কি মাইনাস এক্স টু দি পাওয়ার 2r, এটা তুমি পাবা, রাইট? আচ্ছা, এটা পাইলাম আমরা, x টু দি পাওয়ার 2r এটা আমি পাইলাম। পাওয়ার পর পরেরটাই যদি যাই সেটা হচ্ছে যে মাইনাস এখানে তুমি 7cr পাইলা। একটা ব্যাপার আমি বুঝছি কি, একটা ব্যাপার আমি এখান থেকে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে -1 হোল টু দি পাওয়ার r এভাবে লেখা যাবে, কারণ এই যে -1 গুণাকারে আছে, আর এই জায়গায় x টু দি পাওয়ার 2r প্লাস 1 আসবে। মানে কি একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দাও। এই জায়গায় মাইনাস এক্স স্কোয়ার না, মাইনাস এক্স স্কোয়ার লেখা যাবে কত, -1 ইন্টু এক্স স্কোয়ার। তো -1 এর উপর পাওয়ার r চলে গেল, তারপরে এক্স স্কোয়ারের উপর পাওয়ার r গেলে x টু দি পাওয়ার 2r চলে আসছে, আর এখানে x টু দি পাওয়ার 1 আছে, সেই আমার +1 বানাইছে, রাইট? এখন একটা দারুণ বিষয় হচ্ছে এই জায়গা থেকে কখনোই এক্স এর বিজোড় পাওয়ার আনা সম্ভব না, কারণ এক্স এর এখানে কি দেওয়া আছে, 2r দেওয়া আছে। 2r মানে জোড় সংখ্যা, আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে। আর এই জায়গা থেকে কখনোই এক্স এর পাওয়ার জোড় আনা সম্ভব না। তার মানে আমি সহজ বাংলায় বলি, এই জায়গায় অলওয়েজ এক্স এর পাওয়ার জোড় পাওয়া যাবে, আর এই জায়গা থেকে অলওয়েজ এক্স এর পাওয়ার বিজোড় পাওয়া যাবে। বোঝা গেছে কিনা বলো, রাইট? কারণ এখানে 2r দেওয়া, তার মানে এক্স এর পাওয়ারে x টু দি পাওয়ার 2r যাবে, তার মানে সবসময় জোড় পাওয়ার, আর এখানে 2r প্লাস 1 দাও, এখানে আমার বিজোড় পাওয়ার। তাহলে আমার এখানে কি আছে, x টু দি পাওয়ার 7 দেওয়া আছে। যেটা x টু দি পাওয়ার 7 দেওয়া আছে, তার মানে বিজোড় পাওয়ার যেখান থেকে আসছে সেটাই আমাকে নিতে হবে, তাই না? আর এখান থেকে কিন্তু এখন বিজোড় পাওয়ার বিশিষ্ট পদ, ঠিক আছে,
এক্স এর বিজোড় পাওয়ার বিশিষ্ট পদ, রাইট? ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার প্রবলেম। এক্স এর বিজোড় ঘাত বিশিষ্ট পদ, বিজোড় ঘাত বিশিষ্ট পদ, এটা তুমি পাবা কার কাছ থেকে? -7cr -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r প্লাস 1। ওকে, তাহলে আমাকে আমাকে এখন যদি x টু দি পাওয়ার 7 এর পাওয়ার যদি বের করতে হয়, x টু দি পাওয়ার 7 এর সহগ যদি বের করতে হয়, তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে তার বিজোড় ঘাত বিশিষ্ট, x এর বিজোড় ঘাত বিশিষ্ট পাওয়ারের সহগ। x এর বিজোড় ঘাত বিশিষ্ট পাওয়ারের সহগ হচ্ছে এই পার্ট। তাহলে আমি যদি x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে চাই, x টু দি পাওয়ার 7 এর সহগ যদি বের করতে চাই, তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে গেলে r এর মান হতে হবে কত? 3। কিভাবে 3 বোঝানো যায়? যে তুমি বলবা কি 2r প্লাস 1 ইকুয়াল টু হবে 7, 2r প্লাস 1 ইকুয়াল টু যদি 7 হয়, r এর মান পাবা 3। এবং এটা একটু তাকালেই বোঝানো যায়, ঠিক আছে? 3 দুগুণে 6 আর একে 7। তাহলে r এর মান 3 বসালে x টু দি পাওয়ার 7 এর সহগ পাওয়া যাবে এখান থেকে, রাইট? তাহলে -7c3 -1 হোল টু দি পাওয়ার 3। তাহলে ক্যালকুলেশন করলে বাবা 7c3। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু খুবই চমৎকার আর দারুণ একটা প্রবলেম। 7c3, তাহলে তুমি পাবো হচ্ছে 35। এটা আমাদের জন্য হবে 35, এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা সামনে আগাই আমরা। সামনে আগাই, আমাদের আর 3টা প্রবলেম বাকি আছে। ওকে, দ্রুত আমরা সলভ করে ফেলি। 3টা প্রবলেম বাকি। 3 প্লাস x/2 এর বিস্তৃতি x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে n এর মান কত? আচ্ছা, সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার হচ্ছে t অফ r প্লাস 1, এটা যদি বের করি, এটা আমরা পাবো হচ্ছে ncr 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x/2 হোল টু দি পাওয়ার r। ওকে, তাহলে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ এরা পরস্পর সমান, তাই না? আচ্ছা, তাহলে আমি এটাকে যদি আরো ভেঙে লিখি যে NCR এখানে আমি পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস r, এখানে আসবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে এখন তুমি দেখো এই অংশটা যেটা, এই অংশকে কিন্তু আমি বলতে পারি x টু দি পাওয়ার r এর সহগ। x টু দি পাওয়ার r এর সহগ বলা গেল, তাহলে আমি যদি এখন x টু দি পাওয়ার 7 এর সহগ যদি বলি, x টু দি পাওয়ার 7 এর সহগ, x টু দি পাওয়ার 7 এর সহগ বলতে গেলে r এর মান বসাতে হবে 7। তাহলে আমার এখানে আসবে NC7 3 টু দি পাওয়ার 7 মাইনাস r, সরি 3 টু দি পাওয়ার n মাইনাস 7 1/2 টু দি পাওয়ার 7, রাইট? আর এরপরে যদি আমি x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে চাই, x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে চাইলে আমাকে r এর মান বলতে হবে 8। তাহলে আমার এখানে আসবে হচ্ছে NC8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 টু দি পাওয়ার 8। বুঝা গেল? এখন প্রশ্নে বলছে এটা পরস্পর সমান, এই দুটো সহগ পরস্পর সমান। তো যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের NC7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 1/2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু NC8 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা এখন আর যদি পাঠাই দিই এবার ওপার, NC7 ডিভাইডেড বাই NC8, আর এখানে আমি পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখন NC7 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই NC8 কে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 এর ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা অ্যাপ্লাই করছি, NCR এর ফর্মুলা। এই জায়গা থেকে তুমি কি করতে পারো, এই জায়গা থেকে তুমি একটু যদি ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই এই ক্যালকুলেশনটা করলে তুমি উপরে এই ভাগ আকারে আছে, তাই না? ভাগ আকারে থাকলে পাওয়ার দ্বয় বিয়োগ হবে, রাইট? তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 মাইনাস অফ n মাইনাস 7 2 টু দি পাওয়ার 7 মাইনাস 8, এটা আমরা পাইলাম। ওকে, পরের আমার এক্সট্রা পেজ লাগবে, পরের পেজে যদি যাই এটা আবার উল্টায় যাবে, বুঝছো?
এখানে বাম পক্ষটা আমার উল্টায় যাবে। ওকে, আচ্ছা দেখি, বাম পক্ষটা আমার উল্টায় যাবে। উল্টায় যদি দেই, এখানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। আর ডানে তুমি ক্যালকুলেশন যদি করো, ডান পক্ষটায় ওখানে n চলে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 1, 3 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1, এটা তুমি পাবা। n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, 8 ফ্যাক্টোরিয়ালকে দেখো এটা কাটাকাটি, ওকে, এটা কাটাকাটি, রাইট, এটা কাটাকাটি। 8 ফ্যাক্টোরিয়ালকে দেখো এভাবে লেখা যাবে না, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল শিখাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, এরপরে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল থাকলো, তারপর 7 ফ্যাক্টোরিয়াল থাকলো। n মাইনাস 7 ফ্যাক্টোরিয়ালকে আমি n মাইনাস 7 বের করে আনলে এর থেকে এক কম ফ্যাক্টোরিয়ালের সাথে গুণাকারে থাকবে। ওই যে শিখেছিলাম n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ডান পাশে তুমি এটা ক্যালকুলেশন করলে পাবা 1/6। ওকে, এখন দেখো অনেক কিছু কাটাকাটি যায়, এখন দেখো অনেক আবার কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি যদি তুমি করো, এই যে 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, তাহলে তুমি পাবা 8 ডিভাইডেড বাই n মাইনাস 7 ইকুয়াল টু 1/6, কাহিনী শেষ। তাহলে 6টা 48 ইকুয়াল টু n মাইনাস 7। এই জায়গা থেকে n এর মান বলা যাবে 48, 49, 50, 51, 52, 53, 55। তাহলে n এর মান হচ্ছে 55। বুঝা গেছে? সামনে আগে আমরা। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, দারুণ প্রবলেম। a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে এত হলে এর মান নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, এইটাই সলভ করার একটু চেষ্টা করি। প্রথম তিনটা পদ নিয়ে কাজ করতে হবে, রাইট? তাহলে নর্মাল নিয়মে যদি বিস্তার করি, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার n, নর্মাল নিয়মে বিস্তার করলে এখানে আসবে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার x এর হোল টু দি পাওয়ার 1। ওকে, 1 দিলাম না। তারপরে nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 3x এর হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। কারণ আমার এখানে প্রথম তিনটা পদের কথা বলা হচ্ছে, আমি প্রথম তিনটা পদ নিয়ে কাজ করছি। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি কি, প্রথম পদ a টু দি পাওয়ার n, যেটা প্রথম পদটাকে বলছে, এটার মান হচ্ছে b। তো এটা মনে মনে চিন্তা করলাম, এটা আমার 1 নং সমীকরণ। দ্বিতীয় পদ যেটা, সেটা হচ্ছে আমি যেটা ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x, এবং প্রশ্নে বলছে এটা হচ্ছে 21/2 ইন্টু bx। ওকে, এটাকে বললাম 2 নং সমীকরণ। তারপরে আমার ক্যালকুলেশনের তৃতীয় পদ যেটা, আমার ক্যালকুলেশনের তৃতীয় পদ হচ্ছে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 3x এর হোল স্কোয়ার। আমি যদি ক্যালকুলেশন আচ্ছা পরে করি, এটার মান তুমি আসলে কত পাচ্ছ, 189/4 bx স্কোয়ার। ওকে, এটা আমি পাচ্ছি। আচ্ছা, এটা 2 নং আমি যদি বলবো না, এটাকে 2 নং আমি বলবো না, আমি একটু একটু যদি নামাই দিই, ধরো এটাকে 2 নং আমি বলবো না, এটা x কাটাকাটি করা যাবে, রাইট? x কাটাকাটি করা যাবে, x কাটাকাটি করে তুমি এখানে পাবা nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 21/2 ইন্টু b। x কাটাকাটি করে যা পাচ্ছি তাকে আমি বললাম হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এটা গেল। তারপরে আচ্ছা, এখানে কিসের মান বের করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া নাই, বুঝছো? এখানে হচ্ছে মান বের করতে হবে, মান বের করতে হবে a b n এর মান বের করতে হবে, ঠিক আছে? a b n এর মান বের করো। আচ্ছা, এখন যেটা x স্কোয়ার কাটাকাটি করলে তুমি এখান থেকে পাবা nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 9x স্কোয়ার আসবে, x স্কোয়ার কাটাকাটি করে দিছি, এখানে 189/4 ইন্টু b, x স্কোয়ার কাটাকাটি করে দিছি, এটাকে বললাম 3 নং সমীকরণ। ওকে, আচ্ছা, এখন আমরা কাজ করি, কাজটা হচ্ছে 1 নং আর 2 নং কে ভাগ করে দেই। 1 নং আর 2 নং কে ভাগ করে দিই, আমাকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমার এখানে আছে কয়টা আননোন বলতো? 3টা আননোন, a আননোন, b আননোন আর n আননোন। 3টা আননোন, মিনিমাম 3টা ইকুয়েশন লাগবে, এবং আমাদের কিন্তু 3টা ইকুয়েশনই আছে। 3টা ইকুয়েশনই আমাদের আছে, তার মানে 3টা মান নির্ণয় করা সম্ভব। ওকে, আচ্ছা, তো আমি 1 আর 2 নংকে যদি ভাগ করি, 1 আর 2 নংকে যদি ভাগ করি, 1/2 যদি করি, বা 2/1 যদি করি, 2/1 করলে ভালো লাগবে না 1/2 করলে ভালো লাগবে? 2/1 করলে মনে হয় ভালো লাগবে, 2/1 করি, ঠিক আছে? 2/1 যদি করি, 2/1 করলে উপরে পাবো nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1
ইন্টু 3, নিচে পাবো a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ডানে পাবো 21/2 ইন্টু b ডিভাইডেড বাই b। তাহলে ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে b কাটাকাটি, এখানে nc1 কে n লেখা যাবে, আর এই যে এটা তো ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে an মাইনাস 1 মাইনাস n3 ইকুয়াল টু b কাটাকাটি 21/2। 3 সাথে 21, 3 আর 7 কাটাকাটি যাবে, 3 সাথে 21, তাহলে n a মাইনাস n a টু দি পাওয়ার মাইনাস 1 আসবে, n কাটাকাটি, এখানে পাবো 7/2, অর্থাৎ n এর মানকে আমি বলতে পারি 7a/2। n সমান বলা যাবে 7a/2। ওকে, এখন আমরা আরেকটা জায়গা দিয়ে প্রতিস্থাপন পদ্ধতি কাজে লাগাতে পারি। আমরা আরেকটা জায়গার মাধ্যমে প্রতিস্থাপন পদ্ধতি যদি কাজে লাগাতে চাই, যে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, যে আমরা এখন 2 নং 3 নং ভাগ 2 নং করে দিই। ঠিক আছে, আমরা 3 নং ভাগ 2 নং করে দিই, তাহলে আমরা কিন্তু আবার একটা প্রতিস্থাপন পদ্ধতি করতে পারবো, রাইট? 3 নং ভাগ 2 নং, 3 নং ভাগ 2 নং করার চেষ্টা করি। 3 নং ভাগ 2 নং করলে এখানে আমি পাবো nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 9 ডিভাইডেড বাই nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 3 ভাগ 2 আমি করছি, 3 ভাগ 2 189/4b ডিভাইডেড বাই 2 কোথায়, 21/2 ইন্টু b। ওকে, এই যে বামে কাটাকাটি যদি করি, nc2 কে এভাবে লেখা যাবে না, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এই জায়গায় a টু দি পাওয়ার n মাইনাস 2, ঠিক আছে, এখানে 9 হোল ডিভাইডেড বাই nc1 মানে মনে আছে না, শুধু n, nc1 মানে n, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3। আচ্ছা, 3 এর 9 কাটাকাটি করে দিই, 3 আর 9 কে কাটাকাটি করে দিই, উপরে জাস্ট পাবো 3 কে। এই জায়গায় যদি একটু ক্যালকুলেটর চাপি, b তো কাটাকাটি বুঝলাম, 189/4 ডিভাইডেড বাই 21/2, এখানে ক্যালকুলেশন করলে বাবা 9/2 ডান পাশে ক্যালকুলেশন করলে। আচ্ছা, এখান থেকে n কাটাকাটি চাই, n কাটাকাটি চাই, n কাটাকাটি গেলে এখানে পাবো n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই a n মাইনাস 1 যদি উপরে চলে যায়, এখানে পাবো a মাইনাস 1, এই যে ক্যালকুলেশন করলে, আর এই 3 কাটাকাটি করলে ডানে পাবো 3/2। ওকে, অনেক বড় করে ক্যালকুলেশন করতে গেলে আমার ভুলভাল হয়। আচ্ছা, এরপরে ওই ক্যালকুলেশনটা যদি আমি আগাই, a কে যদি আমি, আচ্ছা 2 কাটাকাটি যাচ্ছে, রাইট? দেখো আবার 2 কাটাকাটি যাচ্ছে, 2 কাটাকাটি গেলে তুমি লিখতে পারবা এখন n মাইনাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 3, অর্থাৎ n মাইনাস 1 ইকুয়াল টু 3a। এখন n মানে তুমি কিন্তু জানো, প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করো, 7a/2 মাইনাস 1 ইকুয়াল টু 3a, 2 দ্বারা যদি গুণ করে দেই 7a মাইনাস 2 ইকুয়াল টু 6a। তার মানে এখান থেকে a এর মান তুমি পেয়ে যাচ্ছ 2, a এর মান পাওয়া যাচ্ছে 2। a এর মান যদি 2 পেয়ে যাই, তাহলে আমি এখন n এর মান বলতে পারবো, n যেটা, n মানে ছিল 7a/2, তাহলে a এর মান তুমি 2 বসাচ্ছ, 7 ইন্টু 2/2, তাহলে তুমি n এর মান পেয়ে যাচ্ছ 7। ওকে, এখন এরপরে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে তোমার a টু দি পাওয়ার n ইকুয়াল টু b ছিল, তাহলে b ইকুয়াল টু a টু দি পাওয়ার n, a মানে 2 আর n মানে 7, তাহলে b এর মান 2 টু দি পাওয়ার 7। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে আমাদের a এর মান, এই যে আমাদের b এর মান, এই যে আমাদের n এর মান। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, ক্লিয়ার। সামনে যাই আমরা। এটাও খুবই চমৎকার একটি প্রবলেম, এবং এটাই বোধহয় আমাদের শেষ প্রবলেম, লাস্ট প্রবলেম। ওকে, এতক্ষণ পর্যন্ত যারা আসলে ক্লাস করছে ধৈর্য ধরে, অনেক অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। এবং তোমরা যারা ক্লাস করছো এই পর্যন্ত, এই পর্যায়ে আসলে এসে পড়ছো, অবশ্যই কমেন্টে জানাবা যে এই পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করছো, এবং ক্লাস তোমাদের কেমন লাগছে এটা আসলে জানানোর চেষ্টা করবা, কারণ তোমাদের সাপোর্টই আমাদের মোটিভেশন। ওকে, এবং এই আমাদের জিবলিক্স সিরিজটা সামনে আরো চলমান থাকবে তোমাদের যদি সাপোর্টটা থাকে। ওকে, তাহলে আমরা লাস্ট ম্যাথটা চেষ্টা করি। এটা আমার পার্ট 1 এর লাস্ট ম্যাথ। ওকে, দ্বিপদী বিস্তৃতির পার্ট 1 এর লাস্ট ম্যাথ। আমাদের আরো সামনে কয়েকটা পার্ট আসবে। ওকে, এটা আমাদের পার্ট 1 এর লাস্ট ম্যাথ, এবং আমরা এখানে দুইটা টাইপ কভার করছি, এটা হচ্ছে বিস্তৃতি, আর হচ্ছে নির্দিষ্ট পদ বা সহগ সংক্রান্ত টাইপ। এই প্রবলেমটা এখন আমরা চলে আসি। এখানে যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে s1 এবং s2 যথাক্রমে বিজোড় ও জোড় পদগুলো সমষ্টি হয়, তবে দেখা হচ্ছে এটা হচ্ছে এরকম। আচ্ছা, শুরুতে আমাকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটার যদি বিস্তৃতি করি সহজ পদ্ধতিতে, সেটা আসবে হচ্ছে 1 প্লাস
সহজ পদ্ধতিতে যাব। সহজ পদ্ধতিতে যদি যাই, একটু চিন্তা করি দাঁড়াও। সহজ পদ্ধতি আমাদেরকে ভালো দিবে। ধরো 1 প্লাস nc1 x প্লাস nc2 x স্কোয়ার প্লাস nc3 x কিউব প্লাস ডট 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 x টু দি পাওয়ার n। ঠিক আছে, বুঝলাম। তাহলে আমি বুঝছি কি, আমি বুঝছি আমার আমি যদি এখন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n বের করি, তাহলে x এর যেই পাওয়ার গুলো বিজোড় সেগুলো হবে মাইনাস। শুরুতে আসবে 1, এখানে আসবে মাইনাস nc1 x। ওই যে কারণ কি, যে প্লাস অফ মাইনাস এক্স আকারে চিন্তা করবো, তো আমরা তো জানি এক্স এর পাওয়ার বিজোড় থাকলে মাইনাস থেকে যায়, তাই যেখানে এক্স এর পাওয়ার বিজোড় সেগুলো হবে মাইনাস। এক্স এর পাওয়ার জোড় থাকবে প্লাস, এক্স এর পাওয়ার বিজোড় হয়ে যাবে মাইনাস। ওকে, প্লাস ডট 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 এভাবে আকারে থাকবে, প্লাস মাইনাস করে আকারে থাকবে। আচ্ছা, S1 এর মিনিংটা যদি বলি, S1 হচ্ছে, S1 যদি আমরা বের করার চেষ্টা করি, S1 এর মিনিংটা হচ্ছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে S1 হচ্ছে বিজোড় পদগুলোর সমষ্টি। তাহলে বিজোড় পদগুলো কোনটা? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর, এটা আমার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা আমার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিজোড় পদগুলো হচ্ছে, এই যে আমার প্রথম পদ, এটা আমার তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে এখানে আমার চতুর্থ পদ তুমি পাবা। তাহলে বিজোড় পদগুলো সমষ্টি তুমি কিন্তু কাহিনী বুঝতেছো, তুমি পাবা হচ্ছে একটা 1 প্লাস হচ্ছে nc2 x স্কোয়ার প্লাস nc4 x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, রাইট? এগুলো হচ্ছে আমার বিজোড় পদ, রাইট? এটা যদি আমি গ্রিন বানাই দিই, বিজোড় পদ। আচ্ছা, এখন যদি জোড় পদগুলো যদি বলি, জোড় পদ, এটা আমার জোড় পদ দ্বিতীয় পদ, এটা আমার চতুর্থ পদ, এখানে পাওয়া যাবে হচ্ছে ষষ্ঠ পদ। তাহলে এখান থেকে আমি আসলে S2 বলতে পারি। S2 হচ্ছে আমার nc1 ইন্টু এক্স প্লাস nc3 ইন্টু এক্স কিউব প্লাস nc5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 সো অন। এটা আমরা পাইলাম। এখন আমরা কি করব? এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে আমার এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। 1 আর 2 নং সমীকরণকে, 1 আর 2 নং সমীকরণকে আমি গুণ করে দিব। কেন গুণ করবো জানো? এইদিকে তাকায় বুঝতেছি গুণ করবো। 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n। এই প্রশ্ন কি ঠিক আছে? দেখছো, প্রশ্ন একটু গ্যাঞ্জাম আছে। এখানে হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। ওকে, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এই তো। তো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, যেটা এই প্রশ্ন দিকে তাকালে বোঝা যায়, এটাকে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম ফরম্যাট পাওয়া যায়। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সেখান থেকে তুমি 1 মাইনাস এক্স স্কোয়ার বানাতে পারবা। তাহলে 1 নং আর 2 নংকে গুণ করে দেই। আসো, 1 নং আর 2 নংকে যদি গুণ করে দেওয়া হয়, 1 নং আর 2 নংকে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে কিরকম ঘটনা ঘটবে? 1 নং আর 2 নংকে গুণ করে দিলে তো ভালোই ঘটনা ঘটবে, তাই না? ভালোই ঘটনা ঘটবে। আচ্ছা, এখন মাথা কাজ করতেছে না। মাথা কাজ করাতে হবে, মাথা কাজ করাতে হবে, মাথা কাজ করাতে হবে। দাঁড়াও, এটা বললাম হচ্ছে আমরা 3 নং, এটাকে বললাম আমি 4 নং। ওকে, 3 আর 4কে যোগ করে ফেলি। আসো, 3 যোগ 4, 3 যোগ 4 যদি করা হয়, 3 যোগ 4 যদি করা হয়, 3 যোগ 4 করলে তুমি দেখবা 3 যোগ 4 করা মানে কি? S1 প্লাস S2 করা। S1 প্লাস S2 করা মানে কি? S1 প্লাস S2 করা মানে S1 এর সাথে S2 যোগ হচ্ছে। S1 প্লাস S2 করা মানে S1 এর সাথে S2 যোগ হচ্ছে। তাহলে S1 প্লাস S2 করলে তুমি দেখো এটা বুঝো কিনা। তুমি এখানে পাবা 1 প্লাস nc1x প্লাস nc2x স্কোয়ার প্লাস nc3x কিউব প্লাস nc4x টু দি পাওয়ার 4 প্লাস nc5x টু দি পাওয়ার 5 প্লাস nc6x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। এটা পাচ্ছ। এন্ড S1 প্লাস S2 যেটা, S1 প্লাস S2 যেটা, এটা তাহলে লেখা যাচ্ছে কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা S1 প্লাস x2 বলতে পারছি। বুঝলাম কিনা? তাহলে এখন আমরা আর এক কাজ করি, সেটা হচ্ছে 3 নং আর 4 নং কে বিয়োগ করে দিই। 3 নং আর 4 নং কে বিয়োগ করার অর্থ হচ্ছে S1 মাইনাস S2 করা।
s1 মাইনাস s2 করো, s1 মাইনাস s2 করলে দেখবা 1 মাইনাস nc1x প্লাস nc2x স্কয়ার মাইনাস nc3x কিউব প্লাস nc4x টু দি পাওয়ার 4 প্লাস প্লাস না মাইনাস nc5x টু দি পাওয়ার 5 প্লাস nc6x টু দি পাওয়ার 6 মাইনাস ডট 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 and then এটাকেই তুমি লিখতে পারবা s1 minus x2 equal to 1 minus x whole to the power n, যেটা আমরা আগে থেকে বের করে রেখেছি 1 minus x whole to the power n 1 minus x whole to the power n। তাহলে আমরা বুঝলাম কি? তাহলে আমরা বুঝলাম হচ্ছে যে এত কাহিনী টাহিনী করে আমরা বুঝলাম যে আমাদের 1 plus x whole to the power n এটার মান হচ্ছে s1 plus s2 আর 1 minus x whole to the power n এটা হচ্ছে s1 minus s2। ওকে, তাহলে এখন এই দুইটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কাহিনী শেষ। তাহলে আমরা যদি এখন গুণ করে দেই 1 plus x whole to the power n into 1 minus x whole to the power n equal to s1 plus s2 into s1 minus s2। বামে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 1 plus x into 1 minus x whole to the power n, আর এখানে আমি s1 square minus s2 square লিখে দিতে পারবো। অর্থাৎ আমার কাহিনী শেষ, 1 minus x square whole to the power n equal to s1 square minus s2 square। এইটা আমাদের ডান। ওকে, সো আমাদের আজকে ক্লাস দ্বিপদী বিস্তৃতির এই পার্টের ক্লাস সিবলিক্স সিরিজের প্রথম ক্লাস অনুষ্ঠিত হলো। এই সিরিজ আমাদের ইনশাআল্লাহ চলমান থাকবে তোমাদের সাপোর্টে। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।